ওকে, আজকে 5 সেপ্টেম্বর আমাদের পেন্সিল বাস ব্যাচ প্রজেক্টের ওয়েব ডিজাইন অফ ডেভেলপমেন্ট ফর ফ্রিল্যান্সিং এর আমাদের আজকে ল্যাব হচ্ছে 38। ওকে, আমরা লাস্ট ক্লাসে হচ্ছে যে ফ্রিল্যান্সিং এর গাইডলাইনের বিষয়ে আলাপ করছিলাম এবং হচ্ছে আপনাদেরকে আমরা 10 ডেজ এর একটা হচ্ছে ওয়ার্ক প্ল্যান দিছি যে 10 ডেজে আপনারা এই ইউটিউব চ্যানেলের যে প্লে লিস্টে আমরা আপনাকে ইন্ট্রোডিউস করছি সেটা আপনারা দেখবেন, বুঝবেন, নোট করবেন এবং 10 ডেজ এর পরে আমাকে হচ্ছে একটা ফিডব্যাক জানাবেন আর কি। হ্যাঁ, এটা ইম্পর্টেন্স কি সেটা আপনারা অলরেডি আপনারা বুঝেন। যদি আপনারা ফ্রিল্যান্সিং করতে চান তাহলে হচ্ছে অ্যাকচুয়ালি ফ্রিল্যান্সিং এর রাইট যে গাইডলাইন সেই গাইডলাইনের কোনো বিকল্প নাই। হ্যাঁ, মানে আমি আপনাকে বসে বসে বলি আর আপনি এখান থেকে বসে বসে শুনেন, কথা একইটাই। হ্যাঁ, আপনাকে বুঝতে হবে ব্যাপারগুলো যে কি বলতেছে আর কি। হ্যাঁ, তো আমার মনে হয় এখানে যিনি বুঝাইছে ব্যাপারগুলো উনি যথেষ্ট ভালো করে বুঝাইছে। একটু প্লিজ এটা অ্যাজ এ রিকোয়েস্ট হিসেবে ধরলে ধরতে পারেন, অর্ডার হিসেবে ধরলে ধরতে পারেন। আমি চাই আপনারা হচ্ছে যে আমাদের বেস 1 2 3 4 যারা আছেন সবাই, যে এদের মধ্যে যারা ফ্রিল্যান্সিং করতে চান তারা সবাই হচ্ছে যে অ্যাকচুয়ালি এই পেজগুলো একটু দেখেন। তো এখন আপনারা হয়তো বলতে পারেন এটা যে আমি ফাইবারে ইন্টারেস্টেড না, আমি অন্য মার্কেট প্লেসে যাব। হ্যাঁ, তো সেই ক্ষেত্রেও বলবো যে আপনারা এগুলো একটু দেখেন, কারণ হচ্ছে যে আপনার সব মার্কেট প্লেসেরই কিছু কমন কিছু কি ট্রাম থাকে, কিছু ব্যাপার স্যাপার থাকে। সেটা এটা দেখলেও কিছুটা আপনার কি একটা ওভারঅল একটা আইডিয়া আপনাদের হয়ে যাবে। হ্যাঁ, সবকিছু নিয়ে মার্কেট প্লেস কেমন কি কাজ হয় না হয়। ওকে, এরপর হচ্ছে যে আমরা আমাদের ল্যাব 37 থেকে আমাদের একটা টার্গেট ছিল যে আমরা জাভা স্ক্রিপ্ট শিখবো। তো জাভা স্ক্রিপ্ট শিখার যে একটা উদ্দেশ্য একটু মেনলি, হ্যাঁ, যে আমাদের ওয়েব পেজগুলোকে ইন্টারেক্টিভ করা, অর্থাৎ ইউজারের সাথে কানেকশন বাড়ানোর জন্য একটা ওয়েব পেজকে যতভাবে প্রাণবন্ত করা যায়, লাইভ করা যায়, সেই বিষয় নিয়ে কাজ করা হলো জাভা স্ক্রিপ্টের একটা কি অন্যতম উদ্দেশ্য। তো এখন জাভা স্ক্রিপ্ট এই কাজগুলো কিভাবে করে থাকে বা কি রকম হলে আমরা আসলে ব্যাপারটা ইন্টারেক্টিভ বলতে পারি। হ্যাঁ, ধরেন আমাদের একটা ওয়েব পেজ, স্টিল একটা ওয়েব পেজ, সে ওয়েব পেজের মধ্যে ধরেন হচ্ছে যে একটা স্লাইড চলে যাচ্ছে অথবা কিছু এলিমেন্ট, হ্যাঁ, হয়তো ডান থেকে বাম থেকে নিচ থেকে উপর থেকে এসে এসে বসতেছে, অথবা ধরেন হচ্ছে যে আপনার টেক্সট, হ্যাঁ, অটোমেটিক্যালি প্লে হচ্ছে, চলতেছে। হ্যাঁ, এই যে বিষয়গুলো এগুলো হচ্ছে ক্লায়েন্টকে হচ্ছে যে আমাদের ওয়েবসাইটের সাথে বেশি কানেক্টেড করে দেয়। হ্যাঁ, তো এই বিষয়গুলো অ্যাকচুয়ালি ইন্টারেক্টিভনেস। তো এগুলা আমরা জাভাস্ক্রিপ্ট শিখলেও আমরা এগুলা কিন্তু অনেক সময় ম্যাক্সিমাম টাইমে আমরা হচ্ছে রেডিমেড যে সাপোর্টগুলো আছে, প্লাগইনগুলো আছে, কম্পোনেন্টগুলো আছে, এগুলো দিয়ে আমরা করবো। হ্যাঁ, দ্যাটস ওয়াই আমরা জাভাস্ক্রিপ্টে যাওয়ার আগে, যেহেতু আপনারা এখন ট্যাম্পলেট বানাচ্ছেন, সবাই ট্যাম্পলেটগুলো যেন অনেক বেশি ইন্টারেক্টিভ হয়, অনেক বেশি আকর্ষণীয় হয়, অ্যাট্রাক্টিভ হয়, দ্যাটস ওয়াই আমরা কিছু যে করে প্লাগইন আপনাদের সামনে কি শেয়ার করছিলাম আমাদের ল্যাব 37 এর ভিডিওতে। এটা এগুলো নিয়ে ডিটেলস হচ্ছে যে কি একটু 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 করে আমরা এগুলো করছি। তো আমি চাইবো যে হচ্ছে যে আপনারা এই ইন ডিটেলস প্লাগইনগুলা দেখেন এবং হচ্ছে যে এগুলা ইউজ করা শুরু করে দেন। হ্যাঁ? আপনারা যারা হচ্ছে লাস্ট ক্লাসে ছিলেন বা ছিলেন না, হ্যাঁ, যারা ভিডিও দেখছেন, আপনারা কি একটু আমাকে বলবেন যে কেউ এগুলো প্র্যাকটিস করছেন কিনা আপনাদের মধ্যে, যে করে প্লাগইনগুলো? আহ, স্যার আগামীকালকে আমার পরীক্ষা, তো এই জন্য আজকে আমি আচ্ছা, প্র্যাকটিস করতে পারিনি। আগামীকালকে পরীক্ষা দিয়ে এসে রাত্রে প্র্যাকটিস করবো আমি। ইনশাল্লাহ। আর আর বাকি কেউ কি করার নাই? আর আমি 2-3টা প্র্যাকটিস করছিলাম, যে কাউন্টার করছিলাম, তারপর হচ্ছে ক্যারোসেল করছিলাম, এরপর হচ্ছে একটা বিষয় শোনেন, আমরা একটু বোঝার চেষ্টা করি। এইগুলা কিন্তু হচ্ছে যে ধরেন একদিনে হয় না, বিষয়গুলো একটা প্র্যাকটিস করতে হবে। আপনি যদি মনে করেন এইভাবে। যে হচ্ছে আমি এখন করবো না, আমার যখন লাগবে তখন করবো, তখন কিন্তু আপনি পারবেন না। কারণ হচ্ছে যে আপনার এক একটা প্লাগইন ইউজের ধরন এক একটা রকম, এক একটা কম্পোনেন্ট ইউজের ধরন একটা রকম। আপনি যখন রেগুলার এগুলো ইউজ করতে থাকবেন তখন এগুলোর সাথে ফ্রেন্ডলি হবে না। হ্যাঁ, তো হঠাৎ করে কিন্তু কেউ কোনো কিছু দুম করে পেরে যায় না। সো একটু প্লিজ রিকোয়েস্ট করবো এখন থেকে করেন। আপনারা যারা রেগুলার ক্লাস করেন করতেছেন সবাইকে আমি দেখতেছি যে আপনারা অনেক বেশি চেষ্টা করেন আসলে কাজগুলো নিয়ে। এই চেষ্টা যদি চান যে আরো অনেক বেশি ইফেক্টিভ হোক তাহলে একটু এই গাইডলাইন গুলো মেনে একবার করতে হবে। সবকিছু তো ধরেন ক্লাসে এসে ধরে মেরে হবে না, কিছু জিনিস নিজে থেকে ইফোর্ট দিতে হবে। যতক্ষণ না নিজে থেকে আমরা চেষ্টা করবো ততক্ষণ পর্যন্ত আসলে আমরা আমাদের হচ্ছে যে একদম যে ফোকাস লেভেল, সেই ফোকাস লেভেলের আমরা একদম টার্গেটে পৌঁছাতে পারবো না অ্যাকচুয়ালি। সো প্লিজ একটু এগুলা একটু নিজেরা নিজ উদ্যোগে একটু করেন সবাই। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের আজকের হচ্ছে যে এবং হচ্ছে যে করতে যদি কোনো কোথাও সমস্যা হয় তাহলে ডেফিনেটলি সাথে সাথে গ্রুপে জানাবেন। অনেকে আছে এখানে, আমি ছাড়াও অনেকে আছে আপনাকে হেল্প করার জন্য, রেগুলার চাই যে আপনাদের হেল্প করুক, ওরা করতে চায়। সো একটু রেসপন্স করেন গ্রুপগুলোতে। আর আমাদের স্যার হচ্ছে লিংক দিয়েছে আমাদের সাথে শেয়ার করেছিল, তো আমরা পাইনি আর কি। কোনটা আপু?
যে প্লাগইন এর যে লিংকগুলো শেয়ার করলেন ওগুলা এগুলা apply এর জন্য? অলরেডি কালকে আমি শেয়ার করে দিয়েছিলাম সম্ভবত। তাও হচ্ছে যদি না পাই আমরা, তাহলে আমি এখন আবার শেয়ার করে দিচ্ছি। ওকে স্যার। আমি এগুলো শেয়ার করে দিলাম আপনার সাথে। আর এছাড়া এখানে একটা লিঙ্ক আছে, ফলোইং লিঙ্ক নামে, তো এটাও আপনারা শেয়ার করে দিতে বলছিলেন, আমি এটা একটু শেয়ার করে দিচ্ছি আপনাদের সাথে। এখানে হচ্ছে যে রেগুলার যেসব লিঙ্ক লাগে আর কি নর্মালি, তো ওই লিঙ্কগুলো এখানে দেওয়া আছে এখানে, হ্যাঁ। তো আপনারা এগুলো একটু দেখতে পারেন। আচ্ছা, এইখানে একটা লিঙ্ক আছে, এটা আমি ক্লাসে খুঁজছিলাম, বাট এখানে যা আছে এটা আবার ভুলে গেছিলাম। এই যে আইসোটপ, হ্যাঁ। তো এটা একটু দেখে এক পলক একটু দেখে যান এটা। জি স্যার, এটাও দেখছিলাম, এটাও একটা প্লাগইন স্যার হ্যাঁ হ্যাঁ কালকে। এটা পাইছিলেন না? আচ্ছা, আইসোটপটা হচ্ছে হুম। মূলত ওই যে আমাদের ওই ফিল্টারিং গ্যালারি আর কি, হ্যাঁ। এটা আরো সুন্দর। সো এটা আমরা একটু যে আইসোটপটাকে এখানে একটু রেখে দিই, যে ফিল্টারিং গ্যালারিতে রেখে দিই। যে অনেকগুলা রিসোর্স হয়ে গেল আর কি আমাদের। গুড। একটু প্লিজ এগুলা একটু আপনারা কন্টিনিউ করেন এগুলাকে। আমি এই লিঙ্কটাও আপনার সাথে শেয়ার করে দিচ্ছি। আচ্ছা, আমি আপনাদের সাথে এই পুরো ফোল্ডারটাই শেয়ার করে দিচ্ছি এটা, হ্যাঁ। তো এখানে সবকিছু আপনার অবশ্যই লাগবেও না। আচ্ছা, আমি আলাদা দিয়ে করি, ফলোইং লিঙ্কটা শেয়ার করে দিচ্ছি। সো লিঙ্কগুলো একটু দেখে আপনারা একটু প্লিজ একটু করে ট্রাই করেন। আচ্ছা, এরপরে জাভাস্ক্রিপ্ট আমাদের, হ্যাঁ। তো এই জাভাস্ক্রিপ্টটা আসলে খুবই ইম্পর্টেন্ট একটা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ আমাদের ওয়েবের জন্য। আর এখন প্রেজেন্ট যে সিচুয়েশন বা হচ্ছে যে এখন আসলে ল্যাঙ্গুয়েজগুলো এত বেশি আপনার আপডেট হয়ে গেছে, এখন এটা শুধু ওয়েবের জন্য ভুল হবে। এর জাভাস্ক্রিপ্টটা এখন হচ্ছে যে মাল্টিপল প্ল্যাটফর্মে এখন কাজ করতে পারে। তো জাভাস্ক্রিপ্ট অনেক বেশি ইম্পর্টেন্ট আসলে আপনারা যদি এই প্রোগ্রামিং সেক্টরে থাকতে চান বা কাজ করতে চান একটু। তো এখন জাভাস্ক্রিপ্ট করার জন্য আমরা তো এখানে একটা গাইডলাইন আমরা নিজেরাই ফলো করব আমাদের মতো করে। তবে আমি কিছু আলাদা একটু গাইডলাইন সাজেশন আপনাকে দিয়ে দিচ্ছি, আপনারা ওগুলা ক্যারি করতে পারেন, কন্টিনিউ করতে পারেন, কোনো সমস্যা নাই। আর জাভাস্ক্রিপ্ট শুরুর আগে আমি একটা কথা একটু আপনাদেরকে অ্যাসিওর করতে চাই, যে হচ্ছে জাভাস্ক্রিপ্ট HTML CSS এর মতো সহজ না। প্রথম কথা হচ্ছে যে এটা আপনাদের এখানে হচ্ছে যে একটু নিজেদের একটু কি সেলফ লার্নিং বা সেলফ স্টাডি বা সেলফ ট্রাই একটা থাকতে হবে, মোটিভেশন থাকতে হবে, সেলফ লার্নিং থাকতে হবে, সেলফ ট্রাই থাকতে হবে, পাশাপাশি নিজেদের কি মোটিভেশন থাকতে হবে। কেন মোটিভেশন থাকতে হবে? কারণ যেহেতু এটা ইজি ল্যাঙ্গুয়েজ না অতটা, তো প্রথম দিকে দেখবেন যে অনেক কিছু বুঝতেছি না, অনেক কিছু পারতেছি না, হ্যাঁ, বোরিং লাগতেছে, বা কোড করলে হচ্ছে না, এরর দিচ্ছে, কোথায় এরর দিচ্ছে সেটাও বুঝতেছি না, বা কেন কোড করতেছি সেটাও বুঝতেছি না। হ্যাঁ, আমরা দেখি যে হচ্ছে যে জাভাস্ক্রিপ্ট দিয়ে এটা ওইটা সব বানায় ফেলতেছে, আপনার হচ্ছে রকেট বানায় ফেলতেছে, বোম মেরে দিচ্ছে, অনেক কিছু হয়ে যাচ্ছে, কিন্তু আমরা যেটা শিখতেছি ওটা দিয়ে আপনার গাড়িও চলতেছে না। লাগে একটা এক্সাম্পল, তাহলে কেন শিখতেছি? এরকম অনেক কিছু মাথার মধ্যে আসবে। তখন আপনি নিজেকে মোটিভেট করতে হবে, নিজেকে, যে না আমি আরেকটু শিখি। শিখতে শিখতে একটা সময় আমার এই জাভাস্ক্রিপ্টের কোডগুলো ফ্রেন্ডলি মনে হবে, আন্ডারস্ট্যান্ডিং লেভেলে আসতে পারবো, তখন আমি হচ্ছে জাভাস্ক্রিপ্ট দিয়ে প্লেন রকেট সব বানিয়ে ফেলতে পারবো। হ্যাঁ, এরকম একটা মোটিভেশন আমাদের মধ্যে থাকতে হবে। তো তাহলেই আপনি জাভাস্ক্রিপ্ট এবং আদার যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো আছে, হ্যাঁ, সেগুলো আপনি ভালো করে ধীরে ধীরে আয়ত্ত করতে পারবেন। হ্যাঁ, এইগুলো একদিনে হয় না বা খুব তাড়াতাড়িও হয় না। ওকে, আশা করি হচ্ছে যে আপনারা জাভাস্ক্রিপ্ট শেখার জন্য নিজেরা কিছুটা চেষ্টা করবেন, সেলফ লার্নিং, সেলফ ইন্টারেস্ট এবং হচ্ছে কি মোটিভেশন লেভেলটা আপনাদের ধরে রাখবেন। হ্যাঁ, এবং হচ্ছে এখানে আরেকটা বিষয় একটু বলি আপনাদের, ধরেন আপনারা HTML CSS এ কিছু গ্যাপ আছে, সেগুলো আপনারা ধুম করে ধরে 2-1 দিন প্র্যাকটিস করলে হয়ে যাবে। বাট যদি প্রোগ্রামিং এ আপনি এখনই শুরু করেন, ফার্স্ট হন, এর আগে কখনো আপনি এই জাভাস্ক্রিপ্ট কোড করেন নাই, দেখেন নাই, বা আদার্স PHP, পাইথন বা জাভা বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজে আপনি কাজ করেন নাই, তাহলে ব্যাপারগুলো একটু টাফ। হ্যাঁ, তবে এটা আবার ওই লেভেলের টাফ না যে কেউ পারবে না। এটা অনেক বেশি আপনার হলো যে ইউজার ফ্রেন্ডলি বা ডেভেলপার ফ্রেন্ডলি, অনেক বেশি ডাইনামিক। আপনারা কোড দেখলেই বুঝতে পারবেন এরকম লেভেলের হচ্ছে যে ব্যাপারগুলো। তবে এটার জন্য একটু ধৈর্য ধরতে হবে, একটু আপনার সেলফ মোটিভেশন থাকতে হবে অনেক বেশি। হ্যাঁ, আশা করি আমার এই কথাটা আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, আমরা একটা জিনিস দেখে আসি একটু, আমরা একটু গাইডলাইন নিয়ে একটু আলাপ করি। প্রথমে এখানে হচ্ছে যে আমাদের জাভাস্ক্রিপ্টের সিরিজ আছে, হ্যাঁ, কোড উইথ জোনায়েত এরকম একটা বিষয় আছে এখানে। আমরা একটু দেখি, চলো সাইটটা কি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।
আচ্ছা, এটা হলো যে একটা কোডের জুনিয়র, এটা হচ্ছে বাংলা, একটা হচ্ছে আপনার টিউটোরিয়াল ওয়েবসাইট। তো এটা হচ্ছে যে আমাদের একটা রিটেন বেসড আর কি অ্যাকচুয়ালি আই থিঙ্ক। এখানে জাভাস্ক্রিপ্ট নিয়ে হচ্ছে যে ভালো আছে আপনার, ইভেন আমার মনে হয় আরো অন্য বিষয়গুলো আছে, নট অনলি মনে জাভাস্ক্রিপ্ট আর থাকতে পারে। আচ্ছা, জাভাস্ক্রিপ্ট হলে শুধু জাভাস্ক্রিপ্ট, আমাদের সমস্যা নেই। জাভাস্ক্রিপ্ট নিয়ে এখানে ডিটেলস হচ্ছে যে ওনার একটা গাইডলাইন এখানে আছে। তো এবং আমি এটা দেখছিলাম, এটা সুন্দর একটা গাইডলাইন, এবং বাংলাতে সহজ ভাষায় লিখে রাখছে আর কি। আপনারা চাইলে এই জুনায়েদ যিনি এটা করছে ওনার এই সাইটটা আপনারা কি ফলো করতে পারেন এবং দেখে দেখে এটা শিখতে পারেন, বুঝতে পারেন। যেমন দেখি এখানে বলছে কি রহস্যময় জাভাস্ক্রিপ্ট টাইপ অফ নাম্বার কেন, হ্যাঁ 2 মিনিট সময় লাগে বলতেছে, পড়লে নতুন ট্যাবে যান। এখন এমনি এটা সম্বন্ধে ইন্ডিটেলসে এখানে কি সুন্দর করে এটা বলে রাখছে, বুঝায় রাখছে। আই থিঙ্ক এটা পড়লে আপনারা বুঝতে পারবেন, যেহেতু বাংলা ভাষা ওটা সহজ। ভিডিও আছে নাকি, ভিডিও দেখলে কি হয়, ভিডিও বুঝুন। আচ্ছা, জাভাস্ক্রিপ্ট অ্যালগরিদম ডাটা স্ট্রাকচার, জাভাস্ক্রিপ্ট অ্যালগরিদম ডাটা স্ট্রাকচার, জাভাস্ক্রিপ্ট দিয়ে অ্যালগরিদম ডাটা স্ট্রাকচার উনি এখানে একটা সিরিজ উনি রাখছে, ভিডিও সিরিজ। ওকে, নাইস। এটা এদের যে ওনার যে বাংলা টিউটোরিয়াল যেটা আছে এখানে সিরিজের মধ্যে, তো এটা অনেক সুন্দর একটা সিরিজ। আপনারা আই থিঙ্ক এটা যদি ফলো করেন আপনাদের জাভাস্ক্রিপ্ট শেখাটা অনেক বেশি কি সহজ হয়ে যাবে আর কি। এটা একটা আপনারা ফলো করবেন, দেখতে পারেন আর কি। এরপরে জাভাস্ক্রিপ্টের হচ্ছে এমডিএন মোজিলা বলতে একটা আছে। এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টটা অ্যাকচুয়ালি হচ্ছে মোজিলার একটা প্রোডাক্ট। হ্যাঁ, তো আপনারা হচ্ছে যদি এখানে আসেন, এটা অ্যাকচুয়ালি এখনকার জন্য, এটা একটু অ্যাডভান্স লেভেলে গেলে আপনারা ভালো বুঝতে পারবেন। তো এখানে জাভাস্ক্রিপ্টের নতুন নতুন যত ধরনের হচ্ছে যে ইন্টারফেস আর আপডেট আসে, হ্যাঁ, তো সব কিছু এখানে থাকে এবং হচ্ছে যে রেগুলার যেগুলো আছে এগুলোরও ভালো এক্সপ্লেনেশন এখানে থাকে। তবে এখানে আমার মনে হয় বিগিনার লেভেলে এটা বুঝতে কিছুটা অসুবিধা হবে, যেহেতু এখানে অনেক ইন ডিটেলস লেখা আছে। এটা হচ্ছে এইটা জুনিয়রদের যেটা আছে ওনারটা অনেক ইউজার ফ্রেন্ডলি, বা আমাদের হচ্ছে বিগিনার ফ্রেন্ডলি। এরপরে এখানে একটা আছে হচ্ছে স্যার যে এমডিএন তো হচ্ছে ডেভেলপমেন্ট নেটওয়ার্ক, এখানে মানে যারা প্রফেশনাল তারা তারাই তাদের আছে, জন্য হ্যাঁ রাইট, ওই জন্য বিগিনার লেভেলটা এটা এখানে আমরা আসলে এখানে পারবো না। তবে এটার আপনি যদি দেখে থাকেন বা হচ্ছে যে এটার ফলোইং এ রাখেন তাহলে ইন ফিউচার এটা কাজে দিবে। ভালো রিসোর্স। আচ্ছা, এরপরে হচ্ছে যে আপনার W3 স্কুলের জাভাস্ক্রিপ্টের হচ্ছে যে একটা এখানে সিরিজ আছে। তো এটা হচ্ছে যে অনেক বেশি ইফেক্টিভ। আমি লাস্ট ক্লাসে বলতেছিলাম যে আমরা যখন HTML CSS আমরা যখন করছি, হ্যাঁ, আমরা কিন্তু এদের ম্যাক্সিমাম টপিক কভার করে ফেলছি। তো এগুলা যেহেতু কাজে লাগতেছে বা এগুলা দিয়ে যেহেতু কাজ হচ্ছে, আপনি যদি হচ্ছে জাভাস্ক্রিপ্টের W3 স্কুলের যে গাইডলাইন আছে এটা যদি ফলো করেন তাহলেও এনাফ অ্যাকচুয়ালি। হ্যাঁ, এবং হচ্ছে যে এটা কোথায় পাবেন, এটার জন্য হচ্ছে যে আমাদের এই যে ইউটিউবের একটা চ্যানেল আছে, এটা কোনটাতে জানা, এটা জেএস বাংলা, এটা কোনটা, আচ্ছা এর প্রথমটাতে আর কি। স্যার লার্ন উইথ সুমিত যেটা ওইটা স্যার। হ্যাঁ হ্যাঁ, প্রথমটাতেই যে লার্ন সুমিত। হ্যাঁ, এই যে ডাব্লিউসি স্কুলের যে জাভাস্ক্রিপ্টের যে সিরিজটা, হ্যাঁ, তো এই সিরিজটা লার্ন সুমিতের, উনি হচ্ছে যে এখানে 1 by 1 সবগুলো হচ্ছে উনি এখানে দিয়ে রাখছেন। ওকে, আপনারা শুধু হচ্ছে যে এখানে দেখবেন আর এখানে এসে কি দেখবেন, পড়বেন, প্র্যাকটিস করবেন, এনাফ। একদম পুরা যা আছে সবই 1 by 1 করে উনি কি করে রাখছে। ওকে, আই থিঙ্ক এই জাস্ট যদি আপনারা এই দুটো ফলো করেন, আমার মনে হয় আপনাদের হচ্ছে যে জাভাস্ক্রিপ্টের ভয় দূর হয়ে যাবে, জাভাস্ক্রিপ্ট কিভাবে করতে হয় সেটা বুঝে যাবেন, এবং হচ্ছে যে আপনার জাভাস্ক্রিপ্টের আপনার বিগিনার লেভেল আপনি শেষ করে আপনি চাইলে আরেকটু বেশি জাভাস্ক্রিপ্ট শিখে শুধু র জাভাস্ক্রিপ্ট দিয়ে বা হচ্ছে ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট দিয়ে কিছু আপনারা নিজেরা করতে পারবেন, অথবা চাইলে কোনো একটা ফ্রেমওয়ার্কে মুভ করতে পারেন, যেমন React.js বা আদার যেগুলো আছে এগুলোতে। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে যে এখানে আরেকটা আছে লার্ন জাভাস্ক্রিপ্ট কোড একাডেমি একটা আছে। ওকে, তো এটা মনে হয় একটা পেড কোর্স নাকি ফ্রি কোর্স, এটা বিগিনার লেভেলের ইনফরমেশন ইন্ট্রোডাকশন। এটা ফ্রি, ওকে ফাইন, এটা যেহেতু ফ্রি আছে এটা আপনারা এখানে দেখতে পারেন। এটা এটা আবার হচ্ছে যে কিছু ফ্রি আছে কিছু পেড আছে, সমস্যা নাই, যদি পেড বেশি থাকে তাহলে নেওয়ার দরকার নেই। তবে এগুলো কমপ্লিট করলে ওরা আবার সার্টিফিকেট দিবে আপনাদের। হ্যাঁ, এই যে এই সার্টিফিকেট অফ
কমপ্লিশন, মানে নিয়ে যে আপনি জাভাস্ক্রিপ্ট শিখছেন, জাভাস্ক্রিপ্টের উপর একটা আলাদা একটা সার্টিফিকেট পেয়ে যাবেন। এরকম হচ্ছে যে কোড একাডেমিতে এবং ইউডেমিতে এরকম অনেক আছে যারা সার্টিফিকেট দিবে আর কি। এটা একটা আছে, এটা হচ্ছে রিটেন আপনার হচ্ছে যে একটা রিকোয়ারমেন্ট, হ্যাঁ, বা রিটেন একটা টিউটোরিয়াল। এখানে সুন্দর করে ওয়ান বাই ওয়ান অনেক কিছু হচ্ছে দেওয়া আছে। পুরো জাভাস্ক্রিপ্টের আপনার হচ্ছে যে বেসিক বা আপনার বিগিনার যে বিষয়গুলো আছে, অথবা যেটা দিলে আপনার জাভাস্ক্রিপ্ট আন্ডারস্ট্যান্ডিং চলে আসবে, সেই বিষয়গুলো এখানে ইন ডিটেলসে বলা আছে আর কি। হ্যাঁ, তো আপনারা এগুলো দেখতে পারেন, এগুলো খারাপ না। এবং হচ্ছে যে আমরা দেখি ভিতরে ভিডিও সাপোর্ট আছে কিনা ভিতরে। না, আই থিঙ্ক ভিডিও সাপোর্ট নাই, বাট ইন ডিটেলসে লিখে দিছে। স্যার আমার কাছে একটা রিসোর্স আছে স্যার, শেয়ার করতে শেয়ার পারি করেন, চাইলে। শেয়ার করেন। স্যার ওই যে মাইন্ড লাস্টার নামে একটা ওয়েবসাইট আছে স্যার, ওই ওয়েবসাইটে যে কোনো টপিক সার্চ দিলে সব ভিডিও আকারে চলে আসে। আচ্ছা, লিংক শেয়ার করেন তো। আচ্ছা, এরপর আরেকটা আছে জাভাস্ক্রিপ্ট অ্যালগরিদম ডাটা স্ট্রাকচার। হ্যাঁ, এটা হলো ফ্রি কোডে আছে, এবং হচ্ছে যে আমরা ওই যে জুনাইদের ওনার এখানে আমরা এটা পাইছিলাম। তো এখান থেকে আপনার হচ্ছে জাভাস্ক্রিপ্ট দিয়ে হচ্ছে যে আরো অনেক কিছু দেখতে পারেন আর কি। জাভাস্ক্রিপ্ট ওপি, তারপর ডাটা স্ট্রাকচার, হ্যাঁ, অ্যালগরিদম, এইসব বিষয়ে এখানে নলেজ নিতে পারেন। অনেক কিছু দেখেন জাভাস্ক্রিপ্ট কি করা যায়, এগুলো সব কিছু নিয়ে আমাদের আলাদা আলাদা আছে। দেখেন রেফারেন্সিভ ওয়েব ডিজাইন সার্টিফিকেশন, জাভাস্ক্রিপ্ট অ্যালগরিদম ডাটা স্ট্রাকচার সার্টিফিকেশন, ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট লাইব্রেরি সার্টিফিকেশন, হ্যাঁ, লটস অফ থিং অ্যাকচুয়ালি। শিখার কোনো শেষ নেই বলে না, ওরকম একটা বিষয় আর কি। আপনি শিখবেন, জানবেন, আপনি কোর্স করবেন, সাকসেস হবেন, ওরা আপনাকে সার্টিফিকেট দিবে। স্যার হোয়াটসঅ্যাপে দিছি এটা স্যার। ফ্রি রিসোর্স, এটা সাইন ইউর ফোকাস, ইটস ফ্রি। অনেক কিছু, শুধু আমাদের তো শিখার ইচ্ছা দরকার, সময় দরকার। ওকে, আমি একটু দেখি। ওকে, ফয়সাল যেটা শেয়ার করছে এটা আরেকটা রিসোর্স, এটার নাম হচ্ছে মাইন্ড। এটা কি অ্যাস্টার নাকি? জি স্যার। আচ্ছা, দেখি জাভা স্ক্রিপ্ট, JavaScript programming, JavaScript form validation, JavaScript object programming, JavaScript. Nice. আচ্ছা, এটা কি ফ্রি কোর্স গুলো নাকি সব? জি স্যার, এখানে সব ফ্রি, 30,000-এর মতো আছে, অনেক ধরনের কোর্স আছে এখানে। তাহলে আর কি লাগে দেখেন, যে এত রিসোর্স থাকতে এত চিন্তার তো কিছু নাই। তাহলে আমরা রিয়েক্ট দিয়ে শিখবো, তাহলে চলেন রিয়েক্ট দিয়ে ফর বিগিনার্স। ভালো তো, সব আছে, সব আছে। জোস স্যার, তাহলে এই পর্যন্ত পাওয়া। তাহলে সবাই হলো যে সোমবারে ফসলটা চা খাওয়াই দিই। What is going on, guys? My name is Chris. Now we have a couple. গুড, তো খুবই ভালো। এটা শিখবেন, আর এটা শিখতে শিখতে ইংলিশও হয়ে যাবে, এরপরে কাজও শিখ হয়ে যাবে। তাহলে কি আমরা করতে একটু চাপা খাইরা বিরিয়ানি টিরিয়ানিও খেতে পারি। তাহলে কি করে বলেন তো? আপনারা ভালো কথা বলছেন। নাস্তা বিরিয়ানি সব কোর্স ভালো করে শেষ করবেন, একটা রিমোট জব নেবেন, একবারে বর্ডারে চলে যাবেন, বর্ডারে কাজ করবেন, না ডলার কামাবেন, শেষ প্রত্যেক সপ্তাহে বিরিয়ানি পার্টি ইনশাল্লাহ। শুধু আমার যেটা মনে হয়, শুধু আপনাদের ডিটারমাইন্ড হওয়া দরকার। হ্যাঁ, কাজ শেখা কিন্তু বেশি ডিফিকাল্ট না। আর আপনারা যারা হচ্ছে রেগুলার ক্লাস করেন, ইভেন হচ্ছে আমাদের দেখেন এখানে আমাদের হচ্ছে ফার্স্ট বেস সেকেন্ড বেস থেকে অল্প কিছু মানুষ আসছে, তো এই মানুষগুলো কিন্তু শুরু থেকেই লেগে আছে এখন পর্যন্ত। হ্যাঁ, সো আপনারা যারা আছেন সবাই যদি একটু ট্রাই করেন, আর হয়ে যাবে। এই আনিসুল হকের যে ভিডিওগুলো আছে এগুলো অনেক বেশি হেল্পফুল। তারপরে এখানে একটা আছে, এটাও দেখেন, এটাও অনেক বেশি হেল্পফুল, অ্যাস্টাক লার্নারের। এদের ভিডিও রিসোর্স অনেক হাই। কারণ আপনারা আমাকে বলতে পারেন যে আমি ক্লাস না করে রিসোর্স কেন দেখাচ্ছি, হ্যাঁ, এটার কি উদ্দেশ্য? এটা কোনো উদ্দেশ্য নাই, এটার লিমিটেশনের কারণে এটা আমি দেখাচ্ছি। আমি কিন্তু সিএসএস সিস্টেমে এরকম কোনো কিছু দেখাই নাই। লিমিটেশনটা কি? কারণ হচ্ছে জাভাস্ক্রিপ্টে জাস্ট ওনারা যেগুলো দেখাচ্ছে সবাই, এগুলো কিন্তু একদম যে আপনাকে একদম প্রো লেভেলে নিয়ে যাচ্ছে ওরকম না বিষয়টা। আপনাকে বিগিনার লেভেল থেকে একটা আন্ডারস্ট্যান্ডিং লেভেল পর্যন্ত নিয়ে যাচ্ছে, হ্যাঁ, সবাই। তো এরপরে আর কিন্তু কেউ আপনাকে দিচ্ছে না সাপোর্ট, এরপরে সাপোর্ট দিচ্ছে না। কিন্তু আমাদের যে সময় লিমিটেশন আমাদের কাছে আছে, সেই সময়ে কিন্তু আমি আপনাদেরকে ওনাদের লেভেল পর্যন্ত নিতে পারবো। তো এখন আমি না নিতে পারলে আপনারা কি ছেড়ে দিবেন নাকি? হ্যাঁ, মোটেও না। এই জন্য একটু গাইডলাইনটা দিয়ে দেওয়া, বুঝতে পারছেন? কারণ আমাদের উদ্দেশ্য হবে একটাই, যে হচ্ছে যে আপনারা কন্টিনিউ করে এটাকে কমপ্লিট করবেন। বুঝা গেল বিষয়টা? জি স্যার। আমার মনে হয় পারবেন আপনারা। এরপর হচ্ছে যে এখানে স্যার একটা কথা, একটা মিনিট, হ্যাঁ, এখানে আমাদের ইউসুফ হচ্ছে একটা নোট শেয়ার করছে,
তো এটা হচ্ছে কোড উইথ হ্যারির। হ্যাঁ, তো এই কোড উইথ হ্যারির হচ্ছে লিঙ্কটা মেবি এখানে আছে আমাদের হিন্দির এখানে ইন্ডিয়ান ইন্ডিয়ান হ্যাঁ ফেমাস ইউটিউবার। এটা যেটা আছে এই যে কোড উইথ হ্যারির এখানে এটা আছে। এই যে কোড উইথ হ্যারি লিঙ্কটা এখানে দেওয়া আছে আমাদের। হ্যাঁ, তো ও এইটা হচ্ছে যে ওরই হচ্ছে যে ইয়াটা এই নোটটা আর কি, যেটা ভিডিও বানাইছে সিরিজ, ওই সিরিজের নোট ইউসুফ আমাদের সাথে শেয়ার করে দিছে। তো এই জন্য ওরা একটা চা পাওয়া থাকলো আর কি, আপনার খাওয়াই দিয়ে নেবে। এটা আমি শেয়ার করেছি। ইন্ডিয়া যাওয়া লাগবে। চলো না এখনই আমরা এটা শেয়ার করে দিই আপনার সাথে। আপাতত ইন্ডিয়ার ভিসা বন্ধ। এই যে হ্যাঁ, ওকে। সো আই থিঙ্ক এনাফ রিসোর্স আপনাদের শেখার জন্য এখানে আছে। এরপর হচ্ছে একটা ইংলিশ আছে, ধরেন যাদের কারো বাংলা হিন্দি ভালো লাগে না তারা এটা এটা দেখবেন। ইভেন হচ্ছে যে এখানে এইরকম ডেটা রাখার উদ্দেশ্য হচ্ছে এগুলো অ্যাকচুয়ালি একটা কমপ্লিট সলিউশন আর কি। হ্যাঁ, ভালো একদম বিগিনার থেকে আপনাকে একটা আন্ডারস্ট্যান্ডিং লেভেল পর্যন্ত খুব ভালোভাবে নিয়ে যাবে। দ্যাটস ওয়াই এইভাবে রাখা। হচ্ছে ফয়সাল যেটা শেয়ার করছে এটা তো আসলে মাইন্ড ব্লোয়িং, অনেক সুন্দর একটা রিসোর্স ওয়েবসাইট ফ্রিতে দিয়ে দিচ্ছে উইথ স্যার সার্টিফিকেশন। এটাতে আমি ক্লাস করছিলাম, ওই যে ট্রাভিসি মিডিয়া, ওনার এই HTML CSS ওনার ক্র্যাশ কোর্স দেখে ভালো শিখতে পারছিলাম। আচ্ছা আচ্ছা, উনি ভালো করায় যেটা দেখলাম। আবার তারপর হচ্ছে ওই যে এরা তো সার্টিফিকেশন দিচ্ছে মনে হয় নাকি? হ্যাঁ তো তাহলে তো কভার করবে। সার্টিফিকেশন পেয়ে যাচ্ছে। তাহলে দেখেন রিসোর্সের কিন্তু অভাব নাই। হ্যাঁ, সো যদি একটু সময় নিয়ে শিখে এখানে যে কোনো কোর্স পাওয়া যাবে, সবচেয়ে বড় লার্জেস্ট প্ল্যাটফর্ম শেখা। গ্রেট, ফ্রিতে ভালো রিসোর্স এই। হ্যাঁ, এরপরে হচ্ছে যে এই আর কি। হ্যাঁ, তো এখানে একটা লিখছি, একটা লেখা আছে দেখেন হচ্ছে স্টিল ফিল আনকমফোর্টেবল উইথ আপার লিঙ্ক দেন ফিল ফ্রি টু কন্ট্যাক্ট উইথ আস। তো এখন আমার মনে হয় আমাদের সাথে কন্ট্যাক্ট করার দরকার নাই, আপনারা শিখেন ভালো করে। ওকে, এরপরে হচ্ছে যে আমাদের এই রিসোর্স এগুলো শেষ হলে আর রিসোর্স আছে আপনাদের জন্য। এটা দেখেন, এই যে এখানে কিছু বই ছিল। হ্যাঁ, এটা আমরা যে ওই ডাইনোসর যুগে আপনাদেরকে দিয়ে রাখছিলাম, কিন্তু আপনারা হচ্ছে যে এখনো দেখেন না আর কি। তো এখানে আসলে এই স্যার আপনি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেননি। কিসের রিকোয়েস্ট? অ্যাক্সেস এর কি বলে আপনি আমার দেন তো দেখি আমি। আচ্ছা, এটা হচ্ছে যে আপনার জাভাস্ক্রিপ্টের একটা বাংলা বই আছে একটা। হ্যাঁ, তো এটাও খুব সুন্দর করে তোতা পাখির মতো লাইন বাই লাইন উনি বুঝাই রাখছে একবারে বাংলাতে সুন্দর করে। আমাদের ওই যে লিংকটা আবার দিয়েন। হ্যাঁ, আচ্ছা, ডাইনোসর যুগে দিয়েছেন। আমি হচ্ছে যে আপনাদেরকে একটা, তাহলে আমি ইয়ে করবো না, একটা ওই যে ফাইল করে ওই ফাইলের মধ্যে সবগুলো লিংক আমি দিয়ে দিব আপনাকে। হ্যাঁ, তাহলে আপনাদের জন্য এটা ইজি হবে বিষয়টা। তো এরপরে হচ্ছে ধরেন আপনি যদি বলেন যে না আমার এগুলো হচ্ছে না, আমি আর ইন্টারন্যাশনাল আরো বড় আকারের রিসোর্স চাই, তাহলে এখানে তিনটা রিসোর্স আছে। এখানে একটা হলো জাভাস্ক্রিপ্ট কুকবুক, এরপর জাভাস্ক্রিপ্ট দ্য ডেফিনিশন গাইড মাস্টার, জাভাস্ক্রিপ্ট ES6। হ্যাঁ, তো এইগুলা মনে করেন একটা ডেঞ্জারাস লেভেল হচ্ছে যে ব্যাপার স্যাপার আর কি। তো এটা এগুলা আমার মনে হয় মোটেও বিগিনার ফ্রেন্ডলি আমি আপনি বুঝবো না। এটার জন্য আরো অনেক আমাদের আরো কনসেপ্টগুলো আরো ভালো করে ক্লিয়ার করে তারপরে এসে এগুলা ধরতে হবে আর কি। তবে আবার পড়াশোনাগুলো হয়তো বুঝতে পারে। হ্যাঁ, এটা বেশি ডিফিকাল্ট কিছু না, পারবেন। এরপরে আছে জাভাস্ক্রিপ্ট, এটা আছে। হ্যাঁ, এটাও ভালো বই। তো এগুলো অনেক দামি দামি বই, কিন্তু বিদেশি বই, আমাদের দেশে না এগুলো। তো এগুলা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের সিস্টেম বাংলার সাথে সবই তো পাওয়া যায়। স্যার এগুলা সব স্যার PDF করা যায় তো নীলক্ষেত থেকে? হ্যাঁ, এগুলো সব নীলক্ষেতে আমি আমার মনে কয়েকদিন হয় আগে অনেকগুলা বই করছি আর কি। আমার মনে হয় নীলক্ষেতে এগুলো আপু পাওয়া যাইতে পারে এই বইগুলো। হ্যাঁ স্যার, ওখানে সবগুলোই প্রিন্ট কপি পাওয়া যায়। কপি পাওয়া যায়। হ্যাঁ, সো আপনারা চাইলে আমরা ওখান প্রিন্ট থেকে করে দেয়, কিনে কাস্টম করে দিলে প্রিন্ট করে দেয় কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট। এবং হচ্ছে আমার মনে হয় এগুলো আপু পাওয়া যাবে, রেগুলারই পাওয়া যাবে নীলক্ষেতে। না স্যার, ওরা খরচ কিরকম স্যার? ভার্সন থাকে, ওদের যদি বলে দেয় তাহলে হচ্ছে অনেক সময় নামায় দেয়, নামায় প্রিন্ট আউট করে দেয়, নামালে পাওয়া যায়। গুড, তাহলে তো ভালোই। খরচ কিরকম?
খরচে ডিপেন্ড করবে আপনার হচ্ছে এটা কত পেজ আছে, কতগুলা পিস আপনি করবেন বা কতগুলো কপি আপনি করবেন তার উপর স্যার ওই মাস্টার কপি না তো এটা খুব বেশি দেখে না, প্রাইস দেখে না আর কি, পাওয়া যায় মোটামুটি। পাওয়া যাবে। সেটাই। এরপর আরেকটা সাইট আছে হচ্ছে যে এটা হলো ওয়েব কোচ বিডি, এটা আমরা হচ্ছে যে শুরুতে একদম দেখছিলাম আর কি। তো এখানে হলো জাভাস্ক্রিপ্ট, এমন হচ্ছে যে জাভাস্ক্রিপ্ট HTML তো আছে, তার সাথে হচ্ছে দেখেন এখানে পিএইচপি ডাটাবেস, হোস্টিং, ওয়ার্ডপ্রেস, হ্যাঁ, পিএইচপি বেসিক। তো এগুলা নিয়ে হচ্ছে যে ইন ডিটেলস হচ্ছে যে সুন্দর করে গোছায় লিখা আছে, হ্যাঁ। তো এইখান থেকে পড়লেও আমার মনে হয় ব্যাপারগুলো অনেক বেশি আপনার কি ডিফিকাল্ট কিছু হবে না, মানে এত সহজ করে লিখা এগুলো আসলে। সো লটস অফ রিসোর্স আমাদের কাছে আছে। এখন একটা যেটা করতে হবে যে প্ল্যান করে আগাইতে হবে। আমি একটা হচ্ছে যে আপনাকে সাজেশন দিতে পারি একটা, সেটা হচ্ছে যে আমরা হচ্ছে যে এক সবাই মিলে টিম হয়ে যাবে একটা, হ্যাঁ। তো যারা যারা হচ্ছে করতে চান আর কি, হ্যাঁ, এইভাবে কন্টিনিউ, তো তাদেরকে আমাদের বেস 3-4 এর যে গ্রুপটা আছে সেই গ্রুপে আমি অ্যাড করে দিব, আমাদের 1-2 যারা আছে। তো এখান থেকে আপনারা 3-4 জন হচ্ছে লিডিং এ থাকবেন, বা হচ্ছে যে সবাইকে অর্গানাইজ করা এবং হচ্ছে যে সাপোর্ট দেওয়ার জন্য কাজ করবেন। যেমন ধরেন হচ্ছে যে ফয়সাল থাকতে পারে, হেলাল থাকতে পারে, এদিক দিয়ে হচ্ছে যে রনক থাকতে পারে, হ্যাঁ। তারপরে হচ্ছে যে ধরেন আরো যারা যারা আছে আর কি, হ্যাঁ, সবাই, তারিফে থাকলো, মিঠুন থাকলো, যারা যারা থাকতে চায় এরকম 4-5 জন থাকলো। এরা আপনারা যেটা করবেন যে হচ্ছে কে কি করতেছে বোথ নেটের একটা হচ্ছে রিপোর্ট আপনারা কালেক্ট করবেন, আমাদের সবাইকে সাপোর্ট করবেন, গাইড করবেন। তাহলে আমার মনে হয় আই থিঙ্ক আপনাদের মাসখানেকের মধ্যে জাভাস্ক্রিপ্ট পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে যদি আপনারা টিম ওয়ার্ক করতে পারেন আর কি, হ্যাঁ, তাহলে পসিবল। আর এরপরে গাইডলাইন কি হবে, পিএইচপি লারাভেল না পাইথন জ্যাঙ্গো, সেটা আমরা হচ্ছে যে ইন ডিটেলসে আলাপ করবো এরপরে। তবে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে দুইটা এখন, একটা হচ্ছে যে আমাদের তিনটা অ্যাকচুয়ালি প্রায়োরিটি এখন। একটা হচ্ছে যে আমাদের অ্যাসাইনমেন্টে 80% কম্পিটেন্ট নিয়ে আসা, সেকেন্ড হচ্ছে যে আমাদের ফ্রিল্যান্সিং এর যে গাইডলাইন আমরা দিয়েছি সেই গাইডলাইনগুলো ধরে আগানো, এবং থার্ড হচ্ছে জাভাস্ক্রিপ্ট শেখা। আই থিঙ্ক আমি ক্লিয়ার করতে পারছি বিষয়টা আপনাদেরকে। আমরা সবাই বুঝতে পারছি নাকি? জি স্যার, সব ঠিকঠাক। তাহলে আপনারা জি, কারা জি। কারা হচ্ছে যে ওই গ্রুপে হচ্ছে যে সবাইকে হেল্প করার জন্য লিডিং পজিশন থাকবেন, নিজ থেকে একটু গ্রুপে ইনফর্ম করেন, জানান, তাহলে ওইভাবে আমরা হচ্ছে গ্রুপটা হলো যে ক্রিয়েট করবো আর কি, হ্যাঁ। আর যদি নাইমও, স্যার আমি হ্যাঁ, নাইমও কিন্তু ভালো অ্যাক্টিভ থাকে, রনিও অ্যাক্টিভ থাকে, মানে যারা যারা ধরো আগে থেকে কিছুটা পারেন, এটা যদি হচ্ছে যে একটু যে অ্যাক্টিভলি অন্যদের হেল্প করেন, তাহলে যেটা হবে যে সবাই মিলে একটু ভালোভাবে আগাতে পারবে। জি স্যার। আর একটা বিষয় আমি যেটা সবসময় হচ্ছে যে ফিল করি আর কি, আপনি নলেজ যত শেয়ার করবেন অ্যাকচুয়ালি আপনার নলেজটা আরো তত বাড়বে, হ্যাঁ। সো নলেজ শেয়ার করতে হবে আমাদের। আচ্ছা, আমরা আজকের ইয়াতে আসি। তো এখানে আমাদের জাভাস্ক্রিপ্টের কিছু হচ্ছে যে আমি ওই যে একটা স্লাইড বানানোর জন্য নিয়েছিলাম, পরে স্লাইডার বানানো হয় নাই, এখানে কিছু হচ্ছে আমাদের স্ক্রিনশট আছে, এগুলো আমরা একটু দেখি আর কি। প্রথমে এখানে বলা হচ্ছে যে জাভাস্ক্রিপ্ট কি, নরমালি জাভাস্ক্রিপ্ট কেন, এটা আমরা অলরেডি হচ্ছে যে আমার মনে হয় আমাদের এই যে বিস্তর আলোচনা, এই আলোচনা থেকে আপনারা অলরেডি ক্লিয়ার। তো এখানে বলা হচ্ছে জাভাস্ক্রিপ্ট কি, তো এটাও আমার মনে হয় অলরেডি আমরা জানি জাভাস্ক্রিপ্ট কি। জাভাস্ক্রিপ্টকে আমরা হচ্ছে যে অনেকভাবে হচ্ছে ডেফিনিশন দিতে পারি। ধরো একদম শুরুর দিকে জাভাস্ক্রিপ্ট কি আমরা যখন হচ্ছে পড়তাম বা জানতাম, সবাই একটা কথা বলতো যে জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ। এটা ক্লায়েন্ট সেট ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, একটা ক্লায়েন্ট সেট ল্যাঙ্গুয়েজ, মানে পুরো কথাটা এরকম থাকতো আর কি, যে ক্লায়েন্ট সেট স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। তো স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে যে ব্যাক এন্ডের হয়, আবার কি ফ্রন্ট এন্ডের হয়। তো ফ্রন্ট এন্ডের বিষয়টাকে বলা হয় হচ্ছে ক্লায়েন্ট সাইড, তো এটাকে বলা হচ্ছে কি ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ বলে, হ্যাঁ। একদম এটা শুরু থেকে এটা। তো এই যে দেখেন এখানে 3 নম্বর পয়েন্টটা আছে যে ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং কি ল্যাঙ্গুয়েজ। এখন ক্লায়েন্ট সাইড বলতে কি, নরমালি হচ্ছে ব্রাউজারটাই হচ্ছে ক্লায়েন্ট সাইড অ্যাকচুয়ালি, হ্যাঁ। নরমালি আপনার হচ্ছে যে ব্যাক এন্ডে যত অপারেশনে হোক না কেন, সেটা হচ্ছে যে এই ব্রাউজারে এসেই কিন্তু কি রিসোর্সগুলো রিড হয় বা ব্রাউজার পড়ার পরে হচ্ছে যে ইউজারকে দেখায়। কারণ এই ব্রাউজারকে কিভাবে ইন্টারেক্টিভ করবে বা জাভাস্ক্রিপ্ট সাপোর্ট ব্রাউজারকে দিবে, তো এগুলো হচ্ছে যে আপনার এই স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে লেখা থাকে, সেটা হচ্ছে ক্লায়েন্ট সাইড বা হচ্ছে যে আমাদের যে ব্রাউজার সেটা রিড করে ইউজারের সামনে নিয়ে আসে। তো এই জন্য এটাকে হচ্ছে যে যেহেতু ব্রাউজার পড়তেছে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজটা, তো দ্যাটস ওয়াই এটাকে বলা হচ্ছিল কি স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, ক্লায়েন্ট সাইডের স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। আর ক্লায়েন্ট সাইড হচ্ছে কি ওয়েব, অ্যাকচুয়ালি ক্লায়েন্ট সাইড মিনস হচ্ছে কি ওয়েব বা ফ্রন্ট এন্ড, এই জন্য আমরা এটাকে
বলতে পারি ফ্রন্ট এন্ডের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা ফ্রন্ট এন্ডের স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ অথবা কি ওয়েবের স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ বা ওয়েবের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, একটা সময় ছিল হচ্ছে জাভাস্ক্রিপ্টকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বললে হচ্ছে যে অনেক লোকজন হচ্ছে শাহবাগে তারা যেত আন্দোলন করার জন্য, তবে এখন আর এটা হয় না। হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট এখন এত মডার্ন হয়ে গেছে, এত ডাইনামিক হয়ে গেছে, জাভাস্ক্রিপ্টে এখন নির্দ্বিধায় সবাই হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে। তো তবে এটা হচ্ছে যে বলা হচ্ছে কি ওয়েবের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা ফ্রন্ট এন্ডের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা ক্লায়েন্ট সাইড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা ব্রাউজারের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, তবে এখন এই কনসেপ্টটা এখন চেঞ্জ হয়ে গেছে বিকজ অফ হচ্ছে জাভাস্ক্রিপ্ট এখন নট অনলি ব্রাউজারে কাজ করে, নট অনলি ফ্রন্ট এন্ডে কাজ করে। জাভাস্ক্রিপ্ট এখন হচ্ছে যে আপনার ব্যাক এন্ডে কাজ করতে পারে। জাভাস্ক্রিপ্ট এখন হচ্ছে যে আপনার বিভিন্ন মাল্টিপল প্ল্যাটফর্মে কাজ করতে পারে। সো এদের হচ্ছে কাজের যে ডোমেন বা রেঞ্জ অফ এরিয়া এটা এখন অনেক বিশাল। সো দ্যাটস ওয়াই আপনারা খুব সহজে জাভাস্ক্রিপ্টটা এটাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে ফেলতে পারেন। হ্যাঁ, আচ্ছা, তো এখন আপনাদের এখানেও একটা হচ্ছে যে কনসেপ্ট একটু আপনার সাথে শেয়ার করে রাখি, সেটা বিভিন্ন ইন্টারভিউতে হচ্ছে যে একটা কোশ্চেন আসে এরকম, বা এক্সামে এরকম একটা কোশ্চেন আসে যে জাভা এবং জাভাস্ক্রিপ্টের মধ্যে পার্থক্য কি। তখন আমরা এরকম একটা সিম্পল অ্যান্সার লিখি যে জাভা হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আর জাভাস্ক্রিপ্ট হচ্ছে ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, এই ক্ষেত্রে এসে আমরা হচ্ছে যে জাভাস্ক্রিপ্টের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আবার বলি না। তবে এই কনসেপ্টটা আমরা একটা চেঞ্জ করতে পারি এভাবে যে জাভা এবং জাভাস্ক্রিপ্টের মধ্যে পার্থক্য কি। জাভা হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আর জাভাস্ক্রিপ্ট হচ্ছে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অফ ব্রাউজার, অথবা জাভাস্ক্রিপ্ট ইজ এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অফ ক্লায়েন্ট সাইড বা অফ ওয়েব, এভাবে আমরা কি বলতে পারি। আবার হচ্ছে পাশাপাশি স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ জাভাস্ক্রিপ্ট এটাও আমরা বলে দিতে পারি। আশা করি জাভাস্ক্রিপ্টের সংজ্ঞাটা আমরা কিভাবে বলবো বা কিভাবে বুঝতে পারবো আমরা আশা করি বুঝতে পারছি। এরপর এখানে বলা হচ্ছে দেখেন ইট গিভস লাইফ টু ওয়েব পেজ, মিনস কি যে জাভাস্ক্রিপ্ট ওয়েব পেজকে একটা কি জীবন দিচ্ছে, লাইভ জীবন্ত করে তুলতেছে। এই বিষয়টা কিন্তু ওই যে ইন্টারেক্টিভনেসের যে কথাটা বলছিলাম না আমরা, সেই বিষয়টাকে রিপ্রেজেন্ট করতেছে। হ্যাঁ, এবং ইন্টারেক্টিভ কিভাবে করতেছে সেটাও আমরা বিষয়টা আশা করি অলরেডি ক্লিয়ার। হ্যাঁ, এরপর হচ্ছে আছে কি ইউজড অ্যালং উইথ HTML। হ্যাঁ, এই কথাটা দিয়ে যেটা বোঝাচ্ছে যে জাভাস্ক্রিপ্টটা অ্যাকচুয়ালি HTML এর সাথে কাজ করতেছে। হ্যাঁ, নর্মালি আমরা যখন সিএসএস ইউজ করছি আমরা নিশ্চয়ই সবাই একটা জিনিস দেখছি যে সিএসএস কিন্তু নিজে নিজে কাজ করতে পারে না। আমরা HTML এ এলিমেন্ট লিখি, দেন সিএসএস এর যে তার ডিজাইনটা কেমন হবে সেটা ডিক্লারেশন করে আসি, এবং জাভাস্ক্রিপ্টে আসলে এবং আউটপুটে আসে আমরা সেটা দেখি। একইভাবে জাভাস্ক্রিপ্টে একই ঘটনাটাই ঘটাবে। আমরা জাভাস্ক্রিপ্টে কোনো হচ্ছে যে ইনস্ট্রাকশন দিয়ে রাখবো বা কোনো স্টেটমেন্ট লিখে রাখবো। হ্যাঁ, সেই স্টেটমেন্টটা HTML এর ফাইলে এসে এক্সিকিউট হবে এবং আমাদেরকে ব্রাউজারে বা ওয়েবে আমাদেরকে আউটপুটটা দেখাবে। হ্যাঁ, আমরা একদম নতুন যারা আছি তারা কি কথাগুলো বুঝতে পারতেছি? বলুন তো, তারা কি বুঝতেছেন? ইয়েস স্যার। ওকে, গুড। আর একদম আমরা বিগিনার লেভেলে কারা কারা আছে? যুবরাজ বুঝতেছেন? জি স্যার। মিঠুন তো মানে আগে থেকে পারে। গুড, তাহলে বুঝলে আলহামদুলিল্লাহ। আচ্ছা, এরপরে আরেকটা এখানে আছে, হ্যাঁ আমি সব গ্রুপে দিয়ে দেবো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এখানে যে আরেকটা আছে হচ্ছে যে ওই যে এখানে বলছে কি জাভাস্ক্রিপ্ট ইজ ক্যান বি এক্সিকিউট অন সার্ভার অলসো থ্যাঙ্কস টু নোড.জেএস। ওই যেটা আমি একটু আগে বলতেছিলাম যে জাভাস্ক্রিপ্ট এবং হচ্ছে আরো অনেক কথা লিখছে এখানে যে ইভেন অ্যান্ড্রয়েড এন্ড আইওএস অ্যাপ ডেভেলপমেন্ট ইউজিং দি এটা সেটা। হ্যাঁ, তো আমি একটু আগে যেটা বলতেছিলাম ও কথাগুলো এখানে ওরা বলতেছে এসে যে জাভাস্ক্রিপ্ট এখন হচ্ছে যে শুধুমাত্র ওই যে ফ্রন্ট এন্ড বা ক্লায়েন্ট সাইড বা ওয়েবের জন্য কাজ করে বিষয়টা এরকম না, এখন একটা ব্যাক এন্ডও কাজ করতে পারে। হ্যাঁ, তো এটা অ্যাকচুয়ালি নোড.জেএস আসার পরে হচ্ছে যে এই ঘটনাটা হচ্ছে কি ঘটতেছে আর কি। এজন্য বলছে থ্যাঙ্কস টু নোড.জেএস। এরপরে হচ্ছে এখন যেটা বলতেছিলাম যে জাভাস্ক্রিপ্ট এখন হচ্ছে নট অনলি ওয়েব বা ক্লায়েন্ট সাইড, জাভাস্ক্রিপ্ট এখন মাল্টিপল প্ল্যাটফর্মে কাজ করতেছে। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি হচ্ছে যে অ্যান্ড্রয়েড আইওএস এবং হচ্ছে আদার্স এবং যে সব ল্যাঙ্গুয়েজগুলো আছে ওগুলোতে ওরা কি কাজ করতে পারতেছে। এটা হচ্ছে রিয়েক্ট নেটিভ আসার পর থেকে হচ্ছে যে এটা ঘটনাটা শুরু হয়েছে আর কি। তো এটা বলছে থ্যাঙ্কস টু রিয়েক্ট নেটিভ। তো অ্যাকচুয়ালি বিষয়গুলো অনেক ব্যাপক, আশা করি আপনারা কিছুটা হলে আইডিয়া আন্দাজ করতে পারতেছেন। যদি আপনি একটা সিম্পল জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ শিখে ফেলতে পারেন ভালোভাবে,
হ্যাঁ, তাহলে হচ্ছে যে আপনার সামনে কিন্তু অনেক কিছু ওপেন হয়ে যাচ্ছে। এটা আপনি আসলে আনবিলিভেবল ব্যাপারগুলো। হ্যাঁ, এই জন্য হচ্ছে যে আমি আপনাদেরকে এই গাইডলাইনগুলো সত্যি নিয়ে স্যার। হচ্ছে যে এত এত কথা বলতেছি গাইডলাইন নিয়ে। হ্যাঁ, নর্মালি আমরা যেটা করি ম্যাক্সিমাম টাইম ম্যাক্সিমাম লার্নাররা আমরা যেটা করি অল্প একটু শিখি। হ্যাঁ, সেটা কিরকম ধরেন কাজ চালানোর মতো, অথবা হচ্ছে ধরেন হলো যে ওই একটা ধরেন আমার কাছে একটা হাতুড়া আছে, সে হাতুড়া দিয়ে বাড়ি মারলেই ভাঙে, এটা আমি বুঝি, অটুকু আমি শিখলাম। কিন্তু হচ্ছে যে এটার পিছনে মেকানিজম কি এটা আমরা অনেক সময় হচ্ছে যে ইগনোর করে দিই। হ্যাঁ, তো এই জন্য হচ্ছে ইগনোর যদি না করে আপনি যদি ইন ডিটেলসে আমরা HTML CSS যেভাবে শিখছি ভেঙে ভেঙে একটু 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 করে করে ইন ডেপথ, হ্যাঁ, এবং হচ্ছে যে এটার হচ্ছে যে বেসটা স্ট্রং করার চেষ্টা ওইভাবে করছি, ওইভাবে বেস স্ট্রং করে বেসিক ক্লিয়ার করে ইন ডেপথে যদি হচ্ছে যে আপনারা বিষয়গুলো নলেজে নিয়ে নিতে পারেন, তাহলে আপনাদের সামনে একটা বিশাল একটা হচ্ছে যে অ্যাকচুয়ালি অপরচুনিটি ক্রিয়েট হয়ে যাবে। ওকে, আশা করি হচ্ছে যে আপনারা বিষয়গুলোর ইম্পর্টেন্স একটু হলে বুঝবেন। জি স্যার। আচ্ছা, এরপরে এখানে বলতেছে জাভাস্ক্রিপ্ট ভার্সন নিয়ে বলতেছে। অ্যাকচুয়ালি জাভাস্ক্রিপ্ট হিস্টরি যদি আমরা একটু গুগলে সার্চ করি তাহলে আমরা একটা ভালো একটা হিস্টরি আমরা হয়তো পাবো। জাভাস্ক্রিপ্ট হিস্টরি from beginning. History of JavaScript. JavaScript was invented by Brandon Eich in 1995. It was developed for Netscape 2 and became a ECMA 262 standard in 1997. In 1996, Netscape and Brandon Eich took JavaScript to ECMA International Standard Organization, and technical committee TC39 was created to develop the language. হ্যাঁ, তো এখানে আমরা যেটা বুঝতে পারি, হ্যাঁ বলুন তো। স্যার এটা কি ব্র্যান্ডন ইচ নাকি? ইচ হ্যাঁ। আচ্ছা, ওকে। হ্যাঁ, তো এখানে হচ্ছে যে উনি হচ্ছে এটা বানাইছে 1995 সালে, ব্র্যান্ডন ইচ যিনি আছে ভদ্রলোক। তো এটা হচ্ছে ডেভেলপ করতে হচ্ছে যে নেটস্কেপ 2 এর জন্য। পরে এটা হচ্ছে যে এটার নাম স্ট্যান্ডার্ড হচ্ছে তখন ইকমে 262 নামে একটা স্ট্যান্ডার্ড হচ্ছে যে তার নামকরণ করছে, এটা অ্যাকচুয়ালি নামকরণ করতেছে আর কি এগুলা স্ট্যান্ডার্ড। এরপর নেটস্কেপ এবং ব্র্যান্ডন ইস্ট এটাকে বলতেছে কি এটা জাভাস্ক্রিপ্ট বলতে, জাভাস্ক্রিপ্ট টু দ্য ইকমে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আরেকটা স্ট্যান্ডার্ড নিয়ে আসছে, চেঞ্জ করতেছে। এটা জাভাস্ক্রিপ্ট অনেক চেঞ্জ হয়েছে, নামও চেঞ্জ হয়েছে, ভার্সন বেশি চেঞ্জ হয়েছে, বাট নামগুলো অনেকবার চেঞ্জ হয়েছে জাভাস্ক্রিপ্টের। এরপরে ইন ডিটেলস আমরা আরো যাই, দেখি এখানে হিস্ট্রি অফ জাভাস্ক্রিপ্ট এখানে কিছু আছে কিনা। যে এখানে অনেক ডিটেলস লিখে রাখছে ওরা। তারপরে হচ্ছে এখানে অনেক কথা লিখছে। তো এই লোক সম্ভবত ব্র্যান্ডন ইচ যে কথা বলছে অনেক সম্ভবত এই লোক। আচ্ছা, এখানে এটা একটা ভালো জিনিস দেখি আমরা, জাভাস্ক্রিপ্ট ইন 2002-3 অ্যান্ড বিয়ন্ড, মানে এটা হচ্ছে একদম শুরু থেকে এখন পর্যন্ত জাভাস্ক্রিপ্টের হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ যে ইউজড সেই ইউজের রেশিওটা এখানে দেখাচ্ছে। JavaScript is everywhere on the internet, is the most widely used programming language, and in 2023 over 63.61% developers are using it. হ্যাঁ, দেখেন এটা সব ল্যাঙ্গুয়েজের তুলনায় এটা হচ্ছে যে পার্সেন্টেজ অনেক বেশি। এরপরে আছে HTML and CSS। তো এটা হচ্ছে যে এটা কারণ আছে কিন্তু। হ্যাঁ, নর্মালি হচ্ছে যে এখন ম্যাক্সিমাম জিনিসই ওয়েব বেসড, আর ওয়েব মানে হচ্ছে HTML CSS, মানে এই HTML CSS ছাড়া কিন্তু আমরা ওয়েবের কোনো কিছু দেখবো না। হ্যাঁ, এটা আমাদের বুঝতে আন্ডারস্ট্যান্ডিং এ থাকতে হবে। আর এটার সাথে যদি ওয়েবকে ইন্টারেক্টিভ করতে চাই আমাদের লাগে হচ্ছে কি জাভাস্ক্রিপ্ট। আর উইদাউট ইন্টারাকশন, ওয়েব ইন্টারাকশন করা ছাড়া কিন্তু আসলে ব্যাপারগুলো ওইভাবে ভালো লাগে না। তো এই জন্য এদের ল্যাঙ্গুয়েজ ইউজটা অনেক বেশি। আর পাশাপাশি এখন জাভাস্ক্রিপ্টের যে ফ্রেমওয়ার্ক গুলো আসছে, যেমন হচ্ছে যে ওই যে নোড.js দেখলাম, রিয়েক্ট নেটিভ দেখলাম বা জানলাম, এরপর রিয়েক্ট আছে, রিয়েক্ট নেটিভ, রিয়েক্ট, নোড.js, Vue.js, হ্যাঁ, এবং আরো অসংখ্য লটস অফ এরকম হচ্ছে যে আমাদের ফ্রেমওয়ার্ক গুলো আসছে। ওই ফ্রেমওয়ার্ক গুলো এত বেশি কাজকে সহজ করে দিছে বা এত বেশি ভেরিয়েশন নিয়ে আসছে কাজের মধ্যে, সৌন্দর্য নিয়ে আসছে, দ্যাটস ওয়াই এটার ইউজটা অনেক বেশি। হ্যাঁ, এবং হচ্ছে যে যত দিন যাবে ও এইদেরকে কিন্তু কেউ টপকাইতে পারবে না এদেরকে। ওয়েবের জন্য এটা লাগবে, ওয়েবের জন্য এগুলা লাগবে। পাশাপাশি অন্য ল্যাঙ্গুয়েজ গুলো হচ্ছে যে কি তাদের মধ্যে কম্পিটিশন করবে
যে ব্যাক এন্ডে কিভাবে কি সাপোর্ট দিবে কিভাবে কি করতে, তার এই জন্য দেখেন যে পাইথনটা অনেক বেশি আগে যাচ্ছে দিন দিন। পাইথনকেও মনে হয় না সহজে কেউ ফেলতে পারবে, বিকজ অফ পাইথন। আই থিঙ্ক পাইথন হচ্ছে ফিউচার, পাইথন স্যার প্রেজেন্ট। পাইথন টপ সবার উপরে উঠবে। হ্যাঁ, আই থিঙ্ক পাইথন হচ্ছে প্রেজেন্ট, পাইথন হচ্ছে ফিউচার্স। হ্যাঁ, বিকজ অফ পাইথনের দিয়ে হচ্ছে যে এআই নিয়ে কাজ করা যাচ্ছে খুব ভালোভাবে। ডিপ লার্নিং বলেন, বিগ ডাটা বলেন, ক্রিপ্টোকারেন্সি বলেন, ব্লকচেন বলেন, হ্যাঁ, সব জায়গায় হচ্ছে পাইথনের একটা ভালো একটা হচ্ছে প্রভাব আছে, এবং পাইথন দিয়ে অনেক বেশি স্মার্টলি ডাইনামিকলি কাজগুলা করা আছে। সো পাইথন ওদেরকেও ধরা ছোঁয়ার বাইরে। এরপরে দেখেন তো এটা মাইস্কুয়েলটা মানে এসকিউএলটা হচ্ছে অনেক বেশি আগানো। এসকিউএল বলতে অ্যাকচুয়ালি ডাটাবেস। হ্যাঁ, সো ডাটাবেস তো ডাটা নিয়ে কাজ করতে লাগবেই। সো এইগুলা অ্যাকচুয়ালি হলো যে অন্যকে ধারে কাছে আসতে পারে, এটা একটা বিষয় আর কি। দেখেন পিএসপি দেখেন 80% আছে, হ্যাঁ, আরো ওগুলো ইউজ হচ্ছে। তো এই জন্য আমি স্যার হচ্ছে যে আপনাদেরকে ওই যে ক্লাসেও বলতেছিলাম যে আমরা পাইথন শিখবো। একটু হয়তোবা আমাদের ওই কাজ পেতে হয়তোবা কিছু কষ্ট হতে পারে, তবে একবার যদি আপনি শিখে ফেলতে পারেন এবং হাঁটা শুরু করতে পারেন, আপনারা কেউ দমায় রাখতে পারবে না। বুঝতে পারছেন? স্যার পাইথনের জব বাংলাদেশে কম, যা আছে সব হাই লেভেলের, ওই লেভেলে যেতে অনেকদিন সময় লাগবে। তাইলে আমরা নিজের একটা কোম্পানি দিয়ে ফেলবো, চলেন, ঘাবড়ানোর কিছু নাই। ওইটাই ভালো হয় স্যার। এই যে আমাদের এখানে হচ্ছে যে স্যার তাহলে পাইথনও শেখার দরকার নাই স্যার, আমরা নোট.জেএস দিয়ে শুধু জাভাস্ক্রিপ্ট দিয়ে সবকিছু করা শুরু করি। আপনি যদি নোড.জেএস প্লাস পাইথন জানেন তাহলে কি অবস্থা হবে বলুন তো? স্যার ভালো হবে, কিন্তু একটা জিনিসের উপর যত বেশি অ্যাডভান্স হবে তত লাভ না স্যার, কারণ বর্তমানে হচ্ছে একাধিক জিনিসে ফোকাস দিতে গেলে আসলে একটা জিনিসের উপরে মানে ভালোভাবে দক্ষ হওয়া যায় না, তাই না? জাভাস্ক্রিপ্টের উপর যদি আমি পুরো দক্ষ থাকি আর কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমি না জানি, তাও স্যার আমার প্রচুর ডিমান্ড থাকবে তখন। বাট আমি জি স্যার, এটাই। পাইথনের উপর জোর দিচ্ছি কেন বারবার করে, এটা একটু আমি একটু বোঝানোর চেষ্টা করি আপনাদেরকে। স্যার বুঝতে পারছি যে শিখলে এআই আমার যুগ, এখন তো মাল্টিপল সবকিছু। অপরচুনিটি থাকবে। হ্যাঁ, মাল্টিপল অপরচুনিটি, আমি মাল্টিপল অপরচুনিটিটাই গ্রেপ করার ট্রাই করতেছি আর কি। দ্যাটস ওয়াই আমি চাচ্ছি যে এটা জি স্যার পাইথন করান, সমস্যা নাই। হ্যাঁ, আমরা অন্যদিকে যাইতে পারবো, সমস্যা নেই। রাকিব ভাই আলাদা করে পাইথন শিখেন তাহলে ভাই। পাইথন শিখার ইচ্ছা নাই, পাইথন শিখবেন। আরে সমস্যা নাই, পিএইচপি নতুন। ওকে ওকে, নো প্রবলেম। আচ্ছা, এখানে দেখেন, এখানে আরেকটা হিস্ট্রি দেখাচ্ছে যে হচ্ছে যে প্রথমে জাভাস্ক্রিপ্টের হচ্ছে নাম ছিল হচ্ছে মোচা, হ্যাঁ, শুরুর দিকে। তার এটার নাম হচ্ছে লাইভ স্ক্রিপ্ট, এখন এটার নাম হচ্ছে কি জাভাস্ক্রিপ্ট, হ্যাঁ। তো পরবর্তীতে হচ্ছে যে এগুলো আসার পরেও তখন হলো যে অ্যাকচুয়ালি জাভা হচ্ছে অনেক বেশি জনপ্রিয় ছিল আর কি, হ্যাঁ। যখন জাভাস্ক্রিপ্ট হয়েছে তখন ওরা বললো যে আমরা জাভাস্ক্রিপ্টের সাথে মিলে আমাদের নাম রাখবো, সরি, জাভার সাথে মিলে আমাদের নাম রাখবো হচ্ছে জাভাস্ক্রিপ্ট। দ্যাটস ওয়াই জাভাস্ক্রিপ্ট করছে এটা একটা সময় এসে। ওকে, জাভাস্ক্রিপ্ট অনেকগুলো ভার্সন আছে, ES1, ES2, ES3, 4, 5, 6। ES মিনস ইকমা স্ক্রিপ্ট, হ্যাঁ। এখন যে ভার্সনটা আছে জাভাস্ক্রিপ্ট, এটার নাম হচ্ছে ES6, এবং এটা হচ্ছে অনেকদিন ধরে চলে আসতেছে, হ্যাঁ। ওকে, গুড। আই থিঙ্ক জাভাস্ক্রিপ্ট সম্বন্ধে আমরা কিছুটা আইডিয়া পাইছি। আচ্ছা, আমরা হচ্ছে যে কি কি শিখবো, অথবা হচ্ছে যে আপনার ধরেন ওই যে আমরা যে গাইডলাইন গুলো দেখলাম আর কি, সেখান থেকে কতটুকু শিখলে আপনি একদম ইন্টারমিডিয়েট লেভেল বা একটা ভালো লেভেল পর্যন্ত যেতে পারবেন আর কি আপনি, হ্যাঁ। ধরেন হচ্ছে আমাদের এই বিষয়গুলো অ্যাকচুয়ালি শেখা দরকার, যেমন হচ্ছে কি আপনার ফান্ডামেন্টাল জাভাস্ক্রিপ্ট, যেটা আমরা তাড়াতাড়ি কভার করে ফেলবো। তারপর ওপি বা হচ্ছে জাভাস্ক্রিপ্ট ওপি যেটা বলতেছে। দেন হচ্ছে যে ডম, হ্যাঁ, আমরা ডম বম বলে দুইটা ওয়ার্ড বুঝি, ডোমেন অবজেক্ট মডেল, এগুলো এই জিনিসটা খুব দরকার যদি জাভাস্ক্রিপ্ট দিয়ে আপনি খুব ভালোভাবে কাজ করতে চান আর কি। তো এছাড়াও আরো কিছু বিষয় আছে, এগুলা যদি আপনারা সবগুলো 1 by 1 শিখে ফেলতে পারেন, তাহলে আমার মনে হয় ব্যাপারটা অনেক কি ভালো হবে আর কি। তো আমাদের যে গাইডলাইন গুলো ছিল, সবগুলা গাইডলাইনে আপনারা এই বিষয়গুলা পেয়ে যাবেন। ওকে, আমরা এবার হচ্ছে একটু জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করার যে চেষ্টা করব। আমাদের জাভাস্ক্রিপ্ট করতে কি লাগবে আমরা এটা বুঝি। নরমালি আমাদের হচ্ছে একটা ওই ক্লাসে একটা আলাপ করতেছিলাম আমরা, যে আমাদের একটা লোকাল পিসিকে কখন আমরা সার্ভার বলবো, এটা মনে হয় আপনাদের খেয়াল আছে। আমাদের একটা লোকাল পিসিকে কখন আমরা সার্ভার বলবো, যে আমরা কোডিং এর বিষয় ধরে, যেহেতু আমরা কোডার সবাই কোডে নিয়ে কাজ করবো, তাহলে আমরা এখানে একটা কথা কিন্তু বলতে পারি। কি বলতে পারি? যে আমাদের একটা লোকাল কম্পিউটারে যখন আমাদের একটা এডিটর থাকবে, কোড এডিটর থাকবে, এবং হচ্ছে একটা কি আমাদের
ব্রাউজার থাকবে, তখনই আমরা এটাকে একদম খুব সিম্পলি আমরা হচ্ছে একটা কি লোকাল সার্ভার বলে দিতে পারবো। এবং সাথে সাথে যদি হচ্ছে যে আরো আমাদের পিসিতে ধরেন পিএইচপির কাজ করার জন্য একটা কি সফটওয়্যার সেটআপ থাকলো বা পাইথন করার জন্য হচ্ছে কি সাপোর্ট টুলটা থাকলো, তাহলে আমরা এটাকে আরো খুব ভালোভাবে আমরা এটাকে লোকাল সার্ভার বলে দিতে পারবো। এবং এর পাশাপাশি যদি আমাদের গিট বা গিটহাব গুলা থাকে, হ্যাঁ, বা ভার্সন কন্ট্রোল সিস্টেম থাকে, তখন তো আমরা খুব স্ট্রংলি আমাদের পিসিকে লোকাল সার্ভার বলতে পারবো। একইভাবে এই আমাদের জাভাস্ক্রিপ্ট করতে গেলে এই বিষয়গুলো কিন্তু লাগবে। যেমন আমাদেরকে একটা ব্রাউজার লাগবে মিনিমাম, এবং আমাদের একটা মিনিমাম একটা কি লাগবে বলেন তো, একটা কোড এডিটর লাগবে। হ্যাঁ? যেহেতু এটা একটা ওয়েব বেসড ল্যাঙ্গুয়েজ, অথবা হচ্ছে জাভাস্ক্রিপ্ট ওয়েবের যে তিনটা মেন ল্যাঙ্গুয়েজ তার মধ্যে জাভাস্ক্রিপ্ট হচ্ছে অন্যতম। আর ওয়েবের যে ল্যাঙ্গুয়েজগুলো আছে আমরা জানি এগুলো সবই কি ওয়েব ব্রাউজারেই রান করে, এর জন্য থার্ড পার্টি কোনো অ্যাপস বা সাপোর্টের দরকার হয় না। সো আমরা খুব সহজেই এই ব্রাউজার দিয়ে জাভাস্ক্রিপ্টকে রান করে ফেলতে পারো। ওকে, এরপরে এখানে আসেন, আমরা অনেকে আপনারা এখানে পিএইচপি করেন। পিএইচপি যদি আমরা করি, তাহলে পিএইচপির জন্য দেখা যায় একটা থার্ড পার্টি সফটওয়্যার লাগে। হ্যাঁ, সেই থার্ড পার্টি সফটওয়্যার দিয়ে যদি হচ্ছে আমরা রান করি, তাহলেই পিএইচপি কোডটা রান হয়, না হলে রান হয় না। এর পিছনে মেকানিজমটা কি? মেকানিজম হচ্ছে ওইখানে একটা হচ্ছে যে আপনার ইঞ্জিন থাকে আর কি, হ্যাঁ, একটা ইঞ্জিন থাকে, সেই ইঞ্জিনে হচ্ছে কোডগুলা রিড করে আবার রান করে। একইভাবে জাভাস্ক্রিপ্টের যে কোডগুলো আছে, এই কোডগুলো কিন্তু ব্রাউজার সরাসরি রান করে না। সেখানে এই ব্রাউজারগুলো, আমরা যে ব্রাউজারগুলো ইউজ করি, যেমন হচ্ছে মজিলা বা হচ্ছে গুগল ক্রোম বা সাফারি, বা হচ্ছে যে আমাদের এখন ইন্টারনেট এজ, হ্যাঁ, বা ইন্টারনেট এক্সপ্লোরার ছিল এক সময়, হ্যাঁ, এই ব্রাউজারগুলোর পিছনে বিহাইন্ড দ্য সিন কিছু ইঞ্জিন কাজ করে, যারা হচ্ছে জাভাস্ক্রিপ্টকে রিড করে এবং হচ্ছে আমাদেরকে আউটপুটটা দেয়। ওকে, তো এইরকম ইঞ্জিন কিছু ইঞ্জিন নাম আমরা একটু দেখি। গুগল ক্রোম হচ্ছে বিএড নামে একটা জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন ইউজ করে। মজিলা স্পাইডার মানকি নামে একটা হচ্ছে কি ইঞ্জিন ইউজ করে। সাফারি জাভাস্ক্রিপ্ট কোর নামে একটা ইঞ্জিন ইউজ করে, এবং ইন্টারনেট এক্সপ্লোরার এবং এখন বর্তমানে ইন্টারনেট এজ, তারা হচ্ছে চরকা নামে একটা ইঞ্জিন ইউজ করে। এই ইঞ্জিনগুলোর কাজ হচ্ছে কি, আমরা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ হিসেবে অথবা হচ্ছে যে ওয়েব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে যখন জাভাস্ক্রিপ্টটা লিখি বা লিখবো, তখন তারা এটা রিড করে ব্রাউজারের বিহাইন্ড দ্য সিনে রিড করে ব্রাউজারে এটা আমাদেরকে আউটপুটটা দেখায় দেয়। ওকে, এই জিনিসগুলো হয়তো বা আপনার প্র্যাকটিক্যালি কোনো কাজে লাগবে না, কিন্তু আপনাদের ইন্টারভিউ সেশনে আপনাদেরকে এগুলো হেল্প করবে। ওকে, জাভাস্ক্রিপ্ট আমরা যদি কোড লিখি, ধরেন কোড তো অনেকভাবে লেখা যায়, তো কোড লিখে সবচেয়ে বেশি আপনার মজা লাগবে কখন, যখন আপনি আউটপুটটা পাবেন। জাভাস্ক্রিপ্টে অনেকভাবে আউটপুট নেওয়া যায়। এখানে আমরা হচ্ছে যে চারটা আউটপুটের আমরা সিস্টেম দেখতে পাচ্ছি। এটা খুবই বিগিনার ফ্রেন্ডলি কথাবার্তা। যে প্রথমে হচ্ছে যে এখানে আছে অ্যালার্ট আছে, অ্যালার্ট। আমরা একটা কোশ্চেন এরকম দেখছিলাম একটা সময়, যে কিভাবে অ্যালার্ট দেওয়া যায়, হ্যাঁ, অথবা হচ্ছে যে কোনো একটা বাটনে ক্লিক করলে অ্যালার্ট দিবে, কিভাবে সম্ভব এটা। এই ঘটনাটা হচ্ছে যে ঘটায় দিতে পারবে হচ্ছে যে জাভাস্ক্রিপ্টের এই আপনার মেথডটা, হ্যাঁ, ডট অ্যালার্ট, অথবা শুধু অ্যালার্ট যদি লিখি আমরা এটা ইয়াতে কি আউটপুটে আমরা পেয়ে যাবো। এরপরে ডকুমেন্টার রাইট যদি লিখি তাহলে আমরা আউটপুট দেখতে পাবো। ইনার HTML লিখলেও আমরা আউটপুট দেখতে পাবো। তবে এখানে একটা সুন্দর একটা প্রসেস আমাদেরকে মেনটেন করতে হবে। এরপরে কনসোল ডট লগ আছে, সেটা লিখলেও আমরা আউটপুটটা পেয়ে যাবো আমরা, হ্যাঁ। তার মানে চলেন আমরা একটু দেখি যে কিভাবে আমরা এটা করতে পারি। এর আগে আমাদের জাভাস্ক্রিপ্ট লিখতে হবে আমাদের, হ্যাঁ। চল আমরা একটা জাভাস্ক্রিপ্ট লিখি, বুঝি। একদমই যারা নতুন আছে আমরা একবারে, তারা অলরেডি আমরা কিছুটা আইডিয়া পাইছি, যে লাস্ট আমরা কিছু ক্লাসে ওই যে বুটস্ট্র্যাপ ইউজ করার সময় এবং যে করে প্লাগইন ইউজ জি করার স্যার। সময় যে জাভাস্ক্রিপ্ট কিভাবে লিখতে হয়, এটা কিছুটা জি আমাদের স্যার। আইডিয়া হয়ে গেছে। সো আমরা সেই আইডিয়া ধরে যদি আগাই, তাহলে আমাদের কিছুটা বেনিফিট আমরা পেয়ে যাবো আর কি, হ্যাঁ। ওকে, চল আমরা একটা ফাইল ফোল্ডার ক্রিয়েট করে ফেলি। আমি হচ্ছে এখানে ল্যাব 38 JavaScript script intro. ওকে, এটা ইন্ডেক্স ফাইল ক্রিয়েট করে নিচ্ছি, index.html। আচ্ছা, এখানে একটা মজার বিষয় একটা আপনাদেরকে বলি। আচ্ছা, বললে এটা একটা বিএস কোড ওপেন করে নিই। এটা মনে হয় কখনো বলা হয় না আপনাদের সাথে, জেনে রাখা দরকার।
ওকে, হ্যালো ওয়ার্ল্ড আমরা লিখলাম। এই রান, হ্যাঁ, এটা লিখতেছে .html, রিনেম করেছে একটা ফাইলটাকে, রিনেম করে বললাম হচ্ছে তুমি .htm, হ্যাঁ, এলটা বাদ, .htm, দেখেন রান, হ্যাঁ, .htm রান। তার মানে হচ্ছে যে এই আমরা HTML এর যে এক্সটেনশন বুঝি .html, এটা অ্যাকচুয়ালি দুইটা, একটা হচ্ছে HTML, একটা হচ্ছে STM। আপনি HTML দিলেও কাজ করবে, STM দিলেও কাজ করবে। এটা কোনো বলা না থেকে একটু এখানে আবার বলে দিলাম নোট করে, যে হচ্ছে যদি কখনো এরকম দেখেন কারো সেই STM দিয়ে চালাচ্ছে, অবাক হওয়ার কিছু নাই। HTML যে কাজ করবে, HTML কি এই কাজটাই করবে, ওয়েব দুইটাই রিড করতে পারে। স্যার আরেকটা আছে HTA। STA, হ্যাঁ, নাইস, আমরা এটা দেখে বলি তাইলে। STA, যদিও এটা খুব একটা ইউজ হয় না। STA এর ইউজটা আমি দেখি না কোথাও, STM কিছু কিছু ইউজ দেখা যায়। হচ্ছে HTML অ্যাপ্লিকেশন আর কি। আর এটা হচ্ছে ডাবল ক্লিক করে ওপেন করেন। আচ্ছা, ডাবল ক্লিক করে এটা, বিকজ দিস টাইপ ফাইল হার্ম ইউর ডিভাইস। আচ্ছা আচ্ছা, এটা ব্রাউজারের জন্য না, কি একটা অ্যাপ্লিকেশনের মতো হয়ে যায় আর কি। ব্রাউজার ওপেন হয় না এটা? না, ব্রাউজার না, এটা একটা অ্যাপ্লিকেশন মতো, একটা উইন্ডো হিসেবে ওপেন ওই হবে, যে ইয়ার মতো ডেস্কটপ অ্যাপ্লিকেশনের জন্য। ডেস্কটপ অ্যাপ্লিকেশনের মতো। বুঝতে পারছি, আমি ডিলিট করে দিলাম এটা। তাহলে আমরা দুইটা জানি, একটা হচ্ছে HTML, একটা হচ্ছে কি STM। হ্যাঁ, আমরা এইভাবে জানি তাহলে STM। ওকে, হ্যাঁ, তো এখানে আমরা হচ্ছে জাভাস্ক্রিপ্ট হচ্ছে যে অ্যাকচুয়ালি নরমালি দুইভাবে লিখতে পারি। তো একটা হচ্ছে যে কি আমাদের ইন্টারনাল জাভাস্ক্রিপ্ট, একটা হচ্ছে আমাদের কি এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট। তো ইন্টারনাল জাভাস্ক্রিপ্ট করি বা ইন্টারনাল জাভাস্ক্রিপ্ট এক্সটার্নাল যাই করি না কেন, আমাদের হচ্ছে যে একটা মাত্র ট্যাগ ইউজ করতে হয় এখানে। হ্যাঁ, ইন্টারনাল করি বা এক্সটার্নাল করি একটা মাত্র ট্যাগ ইউজ করতে হয়, সেটা একটা নাম হচ্ছে স্ক্রিপ্ট। এটা আপনারা অলরেডি জানেন, SCRIPT স্ক্রিপ্ট। যদি আমরা এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট করি তাহলে স্ক্রিপ্টের এই ফার্স্ট অংশে এসে একটা অ্যাট্রিবিউট লিখতে হয়, নাম হচ্ছে SRC। আর SRCর মধ্যে সে এক্সটার্নাল জাভাস্ক্রিপ্টের একটাকে লিঙ্ক বা পাথ লিখে দিলে সে লিঙ্ক বা পাথে গিয়ে এটা চলে যাবে। যেমন আমরা যদি একটা ফাইল ক্রিয়েট করে রাখি যে SCRIPT script.js বা default.js যে কোনো নামে, সে নামটা যদি আমরা এখানে দিয়ে দিই SCRIPT script.js, তাহলে এটা হলো এখন কি একটা এক্সটার্নাল জেএস। এক্সটার্নাল জেএস এ আমরা জেএস মিন জাভাস্ক্রিপ্ট, হ্যাঁ, এটা একটা খেয়াল রাখবেন। এক্সটার্নাল জেএস এ এখানে আমরা সিডিএন লিঙ্ক, অনলাইন লিঙ্ক বা অফলাইন পাথ যে কোনো কিছু দিতে পারবো, যেমন সিএসএস এ আমরা যেমনটা করে আসছি ওই একই জিনিস। জাভা স্ক্রিপ্ট ইন্ট্রো, ওকে। এরপরে এখানে হচ্ছে আমরা যদি ইন্টারনাল করতে চাই তাহলে ঘটনাটা কি ঘটবে, তাহলে হচ্ছে সেম ওই একই আমাদের স্ক্রিপ্টের লিখতে হবে, স্ক্রিপ্ট SCRIPT স্ক্রিপ্ট ট্যাগ লিখতে হবে। এখন এখানে এই যে দুই ট্যাগের মাঝে, নর্মালি ট্যাগের মাঝে যেভাবে আমরা কন্টেন্ট লিখি সে একইভাবে এখানে কোনো কথা লিখতে হবে। হ্যাঁ, যেমন কোনো কথা বলতে যে আমরা যা তা লিখতে পারবো না, নিয়ম মেনে লিখতে হবে। ধরেন এমন কিছু যেটা লিখতে চাচ্ছি, সেই লেখাটা আমি আমার আউটপুট যেন দেখতে পাই। তাহলে আমরা যদি এখানে ধরেন লিখলাম উইন্ডো ডট অ্যালার্ট, হ্যাঁ, লিখে এখানে একটা সেমিকোলন দিলাম। জাভাস্ক্রিপ্টে প্রতিটা ইনস্ট্রাকশন লেখার পরে একটা করে সেমিকোলন দিতে হবে। জাভাস্ক্রিপ্টে প্রতিটা লাইন লেখার পরে একটা করে সেমিকোলন দিতে হবে, মানে আপনার যেখানে লাইনের কাজ শেষ সেখানে এসে একটা সেমিকোলন দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, এই সেমিকোলন দেওয়া এই যে একটা লাইন, এটাকে ইনস্ট্রাকশন বলা হয়, এটাকে স্টেটমেন্ট বলা হয়। স্টেটমেন্ট, হ্যাঁ, স্টেটমেন্ট মানে হচ্ছে ধরেন কাজের ইনস্ট্রাকশন গুলা কি কি করবে, একটা পর একটা যে কাজগুলা করবে, যে ইনস্ট্রাকশন গুলা দেওয়া থাকে সেই ইনস্ট্রাকশন গুলাকে জাভাস্ক্রিপ্টের ভাষায় বলা হয় স্টেটমেন্ট। কি বলা হয়? স্টেটমেন্ট বলা হয় এগুলোকে। হ্যাঁ, ওকে, ইনটু ইনস্ট্রাকশন বা স্টেটমেন্ট। অ্যাকচুয়ালি এই ইনস্ট্রাকশন গুলাকে স্টেটমেন্ট বলা হয়। হ্যাঁ, এটা খেয়াল রাখতে হবে। ধরেন এখানে বললাম কি উইন্ডো ডট অ্যালার্ট, এটা একটা জাভাস্ক্রিপ্টের কোড। হ্যাঁ, এই কোডের মাধ্যমে আমরা কোনো কিছুকে আউটপুট হিসেবে
দেখতে পারবো আর কি। হ্যাঁ, ধরেন এখানে আমি এভাবে ডাবল কোটেশন দিলাম, কেন ডাবল কোটেশন দিচ্ছি এটা আমরা আলাপ করবো ধীরে ধীরে এই বিষয়গুলো নিয়ে। আপাতত আমরা স্ক্রিপ্টটাকে লিখলাম, ভিতরে আমরা কিছু এটা লিখলাম এখানে। হ্যাঁ, লিখে এখানে বললাম হচ্ছে কি, ধরেন হ্যালো বাংলাদেশ লিখলাম। এই ফাইলটা সেভ করে আমি যদি একটু এখানে এসে রিলোড দিই, তাহলে দেখুন যে এখানে একটা এরকম কি পপ আপ একটা বক্স আসছে, এটাকে বলা হচ্ছে কি ওই অ্যালার্ট। হ্যাঁ, এবং আমরা একটা জাভাস্ক্রিপ্ট কিন্তু লিখে ফেললাম অলরেডি। এটা কোথায় লিখলাম? এটা লিখলাম হচ্ছে আমাদের কি ইন্টারনাল HTML পেজের মধ্যে লিখলাম। এবার ধরেন আমি এটা চাচ্ছি না, আমি চাচ্ছি এই ফাইলের মধ্যে থেকে আমি দেখবো, তাহলে এটাকে একটু আপনি কমেন্ট করে দিতে পারেন, অথবা পুরো কোডটা কেটে দিতে পারেন, অথবা পুরোটাই কমেন্ট করে রাখতে পারেন। জাভাস্ক্রিপ্টে কমেন্ট দুইভাবে করা যায়, একটা হলো সিঙ্গেল লাইন কমেন্ট, একটা হচ্ছে কি মাল্টিপল লাইন কমেন্ট, অথবা হচ্ছে নর্মালি দুইটা ওয়ে আমরা একটু মনে রাখতে পারি। ধরেন আমি এখানে শুধু এই লাইনটাকে আমি কমেন্ট করে রাখবো। হ্যাঁ, তাহলে আমি দুটা ডাবল স্ল্যাশ দিব, তাহলে এটা কমেন্ট হয়ে যাবে। ওকে, আমরা একটা লাইনকে কেন কমেন্ট করে রাখতে পারি? যেন এটা কি সাইলেন্ট থাকে বা ডিজেবল থাকে আর কি, বিষয়টা ডিলিট করবো না, ডিজেবল রাখলাম, পরবর্তীতে চাইলে আবার আমরা এটা ইউজ করবো, ইনএক্টিভ করে রাখা আর কি বিষয়টা। হ্যাঁ, এইভাবে রাখলাম, রাখার পরে এখানে আসি, তাহলে এটা আর আমরা এখন আর অ্যালার্ট ম্যাসেজটা দেখতে পাচ্ছি। তাহলে আপনি যদি বলেন যে তাহলে মাল্টিপল লাইন কিভাবে হবে জিনিসটা, ধরেন এরকম অ্যালার্ট এরকম কোড আমাদের কাছে ধরেন আরো আছে। হ্যাঁ, ধরেন এরকম আরো অনেকগুলো স্টেটমেন্ট আমাদের কাছে আছে, এটা একটা স্টেটমেন্ট, এটা একটা স্টেটমেন্ট, এটা একটা স্টেটমেন্ট, অনেক স্টেটমেন্ট আমাদের কাছে আছে। আমি চাচ্ছি যে সবগুলো একসাথে কমেন্ট হয়ে থাকবে। তাহলে আপনি যদি ম্যানুয়ালি করেন, তাহলে ওই সিএসএস যেভাবে করে একইভাবে স্ল্যাশ অ্যাস্টার, এবং সবার শেষে যেখানে কমেন্টটা শেষ হবে সেখানে এসে কি অ্যাস্টার স্ল্যাশ, এটা একদম সিএসএস এর মতো ব্যাপারটা। হ্যাঁ, এই এটা হলো মাল্টিপল লাইন কমেন্ট সিস্টেম। ওকে, আশা করি আপনারা বুঝতে পারছেন। তবে ব্রাউজার আমাদের কোড এডিটর থেকে যদি আমরা ওই যে সিলেক্ট এর মাধ্যমে কমেন্টের মাধ্যমে যদি মাল্টিপল লাইন বা সিঙ্গেল লাইন জাভাস্ক্রিপ্টে কমেন্ট করি, তবে সেটা একরকমই বিহেভ করে। আমি পুরো কথাটা আবার বলছি, শুনুন। যদি আমরা সিঙ্গেল লাইন জাভাস্ক্রিপ্টে যদি কি কমেন্ট করে রাখতে চাই, তাহলে দুইটা কি ডাবল স্ল্যাশ আমাদের দিলে হয়ে যায়, ম্যানুয়াল কথাবার্তা এগুলো। হ্যাঁ, এরপর মাল্টিপল লাইন যদি একসাথে অনেকগুলো লাইন আমরা কি করি, মিউট করে রাখি বা ইনএক্টিভ করে রাখি, তাহলে সিএসএস এর মতো আমাদের এখানে একটা কি লাগবে, অ্যাস্টার স্ল্যাশ স্ল্যাশ অ্যাস্টার লাগবে, এবং শেষে এসে আবার কি একটা অ্যাস্টার এবং স্ল্যাশ, এটাও ম্যানুয়াল কথাবার্তা। হ্যাঁ, তাহলে সবগুলো কোড একসাথে আমাদের কমেন্ট হয়ে থাকবে। এবার যদি আপনি অটোমেটিক কোড এডিটরের হেল্প নিয়ে করতে চান, সেক্ষেত্রে সিঙ্গেল লাইন হলেও একই অবস্থা, কন্ট্রোল স্ল্যাশ বা কোশ্চেন মার্ক, আবার রিটার্ন করতে, ব্যাক করতে, অ্যাক্টিভ করতে একইভাবে কন্ট্রোল এবং কে স্ল্যাশ বা কোশ্চেন মার্ক। আর যদি মাল্টিপল লাইন হয়, তাহলে সবগুলো লাইন সিলেক্ট করে কিবোর্ড থেকে ওই কন্ট্রোল স্ল্যাশ বা কোশ্চেন মার্ক দিলেও ব্যাপারটা কি একই রকমই ঘটে। তবে এই ক্ষেত্রে সবগুলো সামনে ওই যে ডাবল স্ল্যাশটা আসবে, এটা অটোমেটিক্যাল ক্ষেত্রে আসে। ওকে, আশা করি আপনারা কনসেপ্টটা বুঝতে পারছেন। আচ্ছা, এরপরে আমরা একটু এক্সটার্নাল জাভাস্ক্রিপ্টে যাই। যে কোডটা আমরা এখানে লিখলাম, সে একই কোডটা আমরা একটু এক্সটার্নাল জাভাস্ক্রিপ্টে আসবো এবং লিখবো। হ্যাঁ, আপাতত দেখেন আমি রিলোড দিলাম, কিছু নাই। তারপরে এখানে যদি আমি স্ক্রিপ্ট লিখি, স্ক্রিপ্ট ডট জেএস এর মধ্যে উইন্ডো ডট অ্যালার্ট হ্যালো বাংলাদেশ লিখলাম, সেভ দিয়ে এখানে যদি আমি এটা রিলোড দিই, তাহলে এটাকে চলে আসতেছে। তার মানে একই কোডটা একইভাবে আমার হচ্ছে এখানেও কাজ করতেছে, এবং হচ্ছে কি আমার এখানেও কাজ করতেছে। আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারছেন। আচ্ছা, ওকে, এটা আমরা হেডে দিলেও কাজ করবে, বটমে দিলেও কাজ করবে, সমস্যা নেই। তো হেড বটমের হচ্ছে যে এখানে একটা কিছু ব্যাপার আছে, আমি এটা বুঝাই দিব আপনাদের কেন আমরা বটমে রাখতে হয় এটা। আচ্ছা, আমরা পরবর্তী আউটপুটগুলো দেখি একটা একটা করে। এরপরে কি আছে আউটপুটে আমাদের আছে হচ্ছে কি ডকুমেন্ট ডট রাইট। আমি হচ্ছে যে এই এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট ফাইলে গেলাম, এখানে এসে এটা আমি একটু হচ্ছে যে গো লাইভে চলে যাবো, লাগবে না, থাকবে। এটা একটু কমেন্ট করে রাখি এটারে, অথবা থাক, এটা থাকলেও সমস্যা নাই। এখানে লিখলাম কি ডকুমেন্ট ডট রাইট। এই ডকুমেন্ট বলতে অ্যাকচুয়ালি হচ্ছে তো আমাদের এই ওয়েব পেজটাকে বোঝাচ্ছে, এটা একটা ডকুমেন্ট, এটা একটা কেমন, এটা একটা ডকুমেন্টের জন্য। এই ডকুমেন্টে রাইট করে কি করবে, এখানে সে কিছু লিখবে, সে কিছু লিখবে বলবো। এবার ধরেন লিখলাম আমি কি, ধরেন আই এম জাভা স্ক্রিপ্ট লার্নার লিখলাম।
লিখার পরে আমরা এখানে আসি, তার দুইটা আউটপুট দিবে, একটা হচ্ছে কি অ্যালার্ট দিয়ে দিবে, আর একটা হচ্ছে সরাসরি ব্রাউজারে শো করবে। হ্যালো বাংলাদেশ ক্লিক করার পরে দেখেন আই এম জাভাস্ক্রিপ্ট লার্নার আসে। হ্যাঁ, তাহলে আমরা দুটো উপায় শিখে গেলাম, দুটো উপায় আমরা আউটপুট পাচ্ছি। এরপর একটা ছিল কি ইনার স্টিমুল। ইনার স্টিমুল আমরা একটু পরে দেখতেছি। এরপর একটা আছে কনসোল লগটা আমরা একটু দেখব। কনসোল লগ লিখলাম, কনসোল ডট লগ লিখলাম, লিখার পরে এখানে হচ্ছে যে লিখলাম, ধরো আমি লিখলাম আই এম আউটপুট প্লিজ ফাইন্ড মি লিখলাম। হ্যাঁ, সে বলতে তাকে খুঁজো। হ্যাঁ, চলো তিনটা আউটপুট এখানে দেওয়া আছে, একটা হ্যালো বাংলাদেশ, একটা ডকুমেন্ট রাইট, একটা হচ্ছে কনসোল ডট লগ। তিনটে উপরে আমরা আউটপুট দেখতে পারি, তিনটে এখানে দেওয়া আছে। লিখছি আমরা কোথায়, এটা স্ক্রিপ্ট ডট জেএস আমরা এটা লিখছি। রিলোড দিই, প্রথমে দেখেন অন্য কোথাটা আসে নাই, অ্যালার্টটা আসছে, সর্বপ্রথম এটা আসবে, এটা সবার আগে। হ্যাঁ, ওকে দিলাম, ওকে দেওয়ার পরে আই এম এর জাভাস্ক্রিপ্ট লার্নারটা আসলো, বাট ওই যে যে খুঁজতে বললো সে কিন্তু এখানে নাই। তাহলে কোড কি ভুল হলো নাকি অ্যাকচুয়ালি আমরা পাচ্ছি না কোডটা? আমাদের কোড এখানে যা লিখছি কোড ঠিক আছে, তবে আমরা তাকে পাচ্ছি না। এখন পাবো কোথায়, এটা আমাদের এটা বুঝতে হবে। কনসোল কোথায়? কনসোল হচ্ছে যে ওই যে আমরা যে ইন্সপেক্ট করে একটা এরিয়া নিয়ে, সেটা হচ্ছে যে কি কনসোল। আমরা যেটা ইন্সপেক্ট করি, একটু ইন্সপেক্টে গেলে আমরা এখানে এটা পাইতাম। আমরা এটা বলা হচ্ছে এলিমেন্টস। এলিমেন্টস হচ্ছে এগুলো যেগুলো আমরা জানি যে HTML এর যে ট্যাগ থাকে, ট্যাগের মাঝখানে যে কি বলে এটাকে বলেন তো, ইনফরমেশন থাকে বা কন্টেন্ট থাকে, সেটা নিয়ে পুরোটা হচ্ছে কি এলিমেন্ট। আর এই পাশে থাকে হচ্ছে আমাদের কি সিএসএস। এবং এলিমেন্ট এবং সিএসএস এর পাশাপাশি এখানে আর কিছু জিনিস থাকে, হ্যাঁ, কনসোল থাকে। এদের এগুলো কোথায় স্যার? নিচে স্যার কন্ট্রোল। ও আচ্ছা, এখানে এটাতে এখানে। আচ্ছা, এই যে কনসোল, হ্যাঁ, কনসোল এটা এরকম বানাইছে। এখানে এই যে কনসোলে গেলে আমরা যে আই এম আউটপুট পাওয়া গেছে, মানে কনসোল ডট লগের এটা এই কনসোলে পাওয়া যাবে। তো আমি এখানে পাচ্ছিলাম না, বিকজ অফ আমি অ্যাকচুয়ালি কনসোলটা নেক্সট টাইম দেখে হচ্ছে যে মজিলাতে, এবং আমি রেসপন্সিভ জিনিসটা মজিলাতে এসে দেখি। আপনারা যারা হচ্ছে যে রেগুলার আমার সাথে আছেন, আপনারা নিশ্চয়ই জানেন। এখানে এটা আরো বেশি জি কন্ট্রোল প্লাস আই প্রেস করলে তো কন্ট্রোল চলে আসে। বুঝি নাই আপু। কন্ট্রোল কি আর আই দুটোটা একসাথে প্রেস করলে কন্ট্রোল চলে আসে যেখানে ব্রাউজারে। আচ্ছা আচ্ছা, খুবই ভালো। আচ্ছা দেখেন, এখানে মজিলাতে যদি আমরা যাই, মজিলাতে এখানে একসাথে থাকে ব্যাপারগুলো, এটা আরো সুন্দর। এই যে অনেক কিছু কনসোল আছে, নেটওয়ার্ক আছে, অনেক কিছু আছে। কনসোলে গেলে এই যে এখানে আমরা পেয়ে যাবো। পাওয়া যায়, আপনি হয়তো ওই যে যে দেখছেন এই কারণে না, ক্রোমে তো পাওয়া যায়, ক্রোমে এতে এটা তো আসলে ইন্টারফেসটা কিরকম কিরকম লাগে। যাই হোক, দিছে এটা আলাদা আলাদা। এটা একসাথে করা যায় না এগুলাকে? কি বল, আমারটাতে আসতেছে একসাথে ক্রোমে তো একসাথে আসে স্যার, আমার এখানে তো আলাদা আলাদা সেটিং এ সেট দিয়ে দেখতে পারেন। এটা হচ্ছে সেটআপ আছে মানে। যাই হোক, তো আমি হচ্ছে যে এই কনসোল এগুলা দেখার জন্য হচ্ছে মজিলা ফ্রেন্ডলি, ক্রোম ফ্রেন্ডলি না। আচ্ছা, তবে এখানে মজিলাতে আপনারা ভালো সাপোর্ট পাবেন জাভাস্ক্রিপ্ট করার জন্য। আর একটা মজিলার একটা ভার্সন আছে, এটার নাম হচ্ছে মজিলা ডেভেলপার ভার্সন একটা আছে। ওটা হচ্ছে একটু ইয়া টাইপের, মজিলা গ্রিন টাইপের, ইয়া ব্লু টাইপের। স্যার ক্রোমেও দেখা যায় রেসপন্সিভ স্যার। হ্যাঁ, বুঝি নাই। ক্রোমেও রেসপন্সিভ দেখা যায় স্যার। হ্যাঁ, তাতে দেখা যায় না কেন? দেখা যায়, ক্রোমে তো ফুল উইন্ডো জুড়ে পাবেন না আপনি। দেখা যায়। তারপরে তবে এখানে একটা ইয়া থাকে, ওইটা মজিলার মধ্যে কাজ করে অনেকটা। ওই ইয়াতে ওই একটা অপশন আছে, কনসোলের পাশে একটা অপশন আছে। কি অপশন বলুন তো স্যার? ওই ইয়াতে ঢুকেন স্যার, ওই ক্রোমে। হ্যাঁ, ক্রোমে আছে। হ্যাঁ, বলেন। ক্রোমে ঢুকলে তারপরে হচ্ছে ওই কনসোলটা যেখানে পাওয়া যায়, হ্যাঁ হ্যাঁ, ওই যে ওইটার পাশে একটা ইয়া আছে, ওই একটা কম্পিউটারের বাটনের মতো আছে একটা। কম্পিউটার বাটনের মতো। স্যার আমি একটু স্ক্রিন শেয়ার করি স্যার, দেখুন। হ্যাঁ হ্যাঁ, এটা নিয়ে শিখি, সমস্যা। স্যার আমারটা দেখা যাচ্ছে স্যার? হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। এই যে এইখানে গিয়ে ইনস্পেক্ট করলে এই যে এই বাটন যেটা আছে, এই যে এটা, এই যে এখানে এখানে তো আসে, কিন্তু এটার যে এটা তো উইন্ডো থেকে যায়, তো ওই যে কনসোলের আমাদের উইন্ডোটা থেকে যায়, এটা সমস্যাটা এখানে। ওই যে মোবাইলে তাহলে তো আমরা ফুল ভিউতে পাচ্ছি না। জি স্যার। হ্যাঁ হ্যাঁ, না দুঃখিত না, ঠিক আছে, ব্যাপারটা এরকমই ঘটে। কিন্তু কোন থেকে যারা করে তারা সবাই ওইভাবেই করে। হ্যাঁ,
কিন্তু ওই যে আমরা যদি মজিলাতে আসি বা মজিলা ডেভেলপার ভার্সন আসি তাহলে আমরা ফুল উইন্ডোটা পেয়ে যাই আর কি। রোশন আপু আপনি কি কোন কি বলছিলেন? কনসোল আসে জি স্যার বুঝি নাই। ওই যে কন্ট্রোল শিফট আই। কন্ট্রোল শিফট আই। আচ্ছা তাহলে কনসোলের সরাসরি আসে কন্ট্রোল শিফট আই। ফাইন, গ্রেট। স্যার F12 দিলেও আসে স্যার। F12 দিলেও আসে। F12 আবার রিক্স আছে। আমারটাতে F12 দিলে সরাসরি চলে আসে স্যার। আসে কিন্তু F12 এর ফাংশন বাটন তো ওটা FN দিয়ে কাজ করতে হবে। আচ্ছা তো আমরা মাউসে একটা রাইট ক্লিক দিয়ে কন্ট্রোলে ক্লিক দিতে মাত্র 2টা ক্লিক লাগে ভাই, এত না সবই করতে হবে। কন্ট্রোল দুইটা সুন্দর জিনিস, একটা হলো যে কন্ট্রোল শিফট আই, তাহলে ইন্সপেক্টরে আমরা চলে আসি, ইন্সপেক্টর সরাসরি কন্ট্রোল শিফট আই দিলে। আরেকটা হচ্ছে যে রিমন যেটা বললো FN বাটনের F12, আচ্ছা এটা হলো FN বাটন চেপে F12 চাপলে এটা কি চলে আসবে। গুড, দুইটা ভালো অপশন ছিল, থ্যাংক ইউ। ওকে তাহলে আমরা তিনটা জাভাস্ক্রিপ্ট আউটপুট দেখা শিখে গেলাম। হ্যাঁ, তো এই আউটপুটগুলো দেখার এইগুলা নিয়ে আপনাদের কারো কোনো কনফিউশন থাকার কথা না আমার মনে হয়, আছে নাকি? নাই। আচ্ছা এখানে আমরা হচ্ছে যে এটা একটু দেখেন, এখানে হচ্ছে আমাদের ইনার এস্টিমেলটা এখানে আসছে, কেমন ইনার এস্টিমেল। এখানে কি হচ্ছে এখানে দেখেন, এখানে ইনার এস্টিমেল শুধু আসে নাই, নরমালি এগুলা যেগুলো আছে আমরা কথা বললাম এগুলা শুধু এরাই আসছে, এদের সাথে আর কেউ লাগে নাই কিন্তু। হ্যাঁ আচ্ছা এখানে আরেকটা বিষয়টা বলে দেয়, আমাদের এই যে অ্যালার্ট যে উইন্ডো.ডট অ্যালার্ট যে কাজটা করে সেই কাজটা শুধু অ্যালার্টও করতে পারে। উইন্ডো.ডট অ্যালার্ট যে কাজটা করে সেই কাজটা শুধু অ্যালার্টও করতে পারে। হ্যাঁ লিখলাম হ্যালো হ্যালো বাংলাদেশ 2.0 লিখলাম এখানে। হ্যাঁ এই উইন্ডো.ডট অ্যালার্ট যে কাজটা করতেছে অ্যালার্টও সে একই কাজটাই করে। আমরা যদি এটা রিলোড দিই, হ্যালো বাংলাদেশ 2.0 জাভাস্ক্রিপ্ট এবং কনসোলে আসলে এখান থেকে যে আই এম মাই আউটপুট প্লিজ ফাইন্ড মি আমরা পেয়ে গেছি। ওকে আচ্ছা এখন এখানে হচ্ছে যে এই আমরা যেটা স্ক্রিনশট দেখতে পাচ্ছি এখানে আমাদের ইনার এস্টিমেল সে একা কাজ করতে পারে না, তো এখানে আরো কিছু কোড লাগবে, কোডটা আমরা বুঝতে পারবো আশা করি। দেখেন এখানে বলছে কি ডকুমেন্ট সবার মধ্যেই ছিল। ডকুমেন্ট বলতে যেটা বোঝাচ্ছে যে এইটারে বলা, এটা একটা কি ডকুমেন্ট। হ্যাঁ এই ডকুমেন্টের বলতেছে কি দেখেন গেট এলিমেন্ট বাই আইডি, এই ডকুমেন্ট থেকে একটা আইডি নিবে। হ্যাঁ এই ডকুমেন্টের কোডটা কোথায় আছে অ্যাকচুয়ালি এখানে আছে, তো এটা অ্যাকচুয়ালি ওই ডকুমেন্টটা কিন্তু অ্যাকচুয়ালি এটা একটা ডকুমেন্ট, এই ডকুমেন্টের মধ্যে কোথাও একটা আইডি আছে, সেই আইডিটাকে সে নিচ্ছে। হ্যাঁ এখন ডকুমেন্টের মধ্যে তো আমরা আইডি কিভাবে দিতে আমরা জানি, আইডি দিতে হয় কোন না কোন একটা এলিমেন্টের মধ্যে, এই জন্য বলতেছে কি গেট এলিমেন্ট বাই আইডি, মানে এলিমেন্টের আইডিটা তুমি কি নাও। হ্যাঁ এভাবে বলতেছে। এবার আইডি কোনটা, আইডি আমি আপনি যেটা লিখে আসবো সেটাই তো আইডি, তাই না? একটা আইডি ধরেন লিখে আসছে রুট, তার ভিতরে বলতেছে ডট ইনার এসটিএমএল, মানে তার ভিতরে এসটিএমএল লেখার যেখানে জায়গা বা যে কন্টেন্ট লেখার যেখানে জায়গা সেই ইনার পজিশনের মধ্যে আপনি এই কন্টেন্টটা ইনসার্ট করে দেন, অথবা এখানে যেটা আপনি লিখবেন সেখানে ওই এসটিএমএল এর ইনারে অথবা এলিমেন্টের ইনারে যেখানে আইডিটা আছে সেখানে যে এটা ইনসার্ট হয়ে যাবে। এটা হলো আরেকটা ওয়ে। স্যার এখানে কি ক্লাস আনা যায় না স্যার? আনা যায়, সেটার জন্য হচ্ছে ইনার এসটিএমএল না, সেটার জন্য হচ্ছে অন্য মেথড আছে। স্যার গেট এলিমেন্ট বাই ক্লাস আছে, কোয়েরি সিলেক্টর আছে স্যার, এগুলো তো ডমির টপিক স্যার। ও আচ্ছা আচ্ছা, না আপনি কি এটার কথা বলছেন রিমন? তাহলে এখানে হচ্ছে ক্লাস জি স্যার আমি এটাই তখন বলছি এখানে লিখতে হবে গেট এলিমেন্ট বাই ক্লাস লিখতে হবে আর কি। হ্যাঁ ক্লাস আমি এটা ধরছিলাম, এইখানে হচ্ছে যে অনেক ইনার এসটিএমএল জায়গা আরো চেঞ্জেস করা যায় এখানে। আচ্ছা স্যার ইনার এসটিএমএল আর টেক্সট কন্টেন্টের মধ্যে পার্থক্যটা কি স্যার? তেমন পার্থক্য তো কিছু নাই আসলে, একই রকমই ঘটনা ঘটে। একই রকম ঘটনা ঘটায়, তারপরে পার্থক্য না থাকলে আবার সেম নাম দিল দুইটা একই রকম সিমিলার অনেক কিছু আছে, আর হচ্ছে যে আমরা বেসিক ইউজে হচ্ছে যে অনেক কিছু পার্থক্য আসলে ওই রকম দরকার হয় না আর কি। আচ্ছা স্যার, ওই যে আমরা যে প্যারেনথেসিস গুলো দিই, প্যারেনথেসিস এর পরে তো আমরা সেমিকোলন দিই, কিন্তু ওই যে আমরা যে কার্লি ব্রেসেস দিই এগুলোর পরে সেমিকোলন দেই না কেন? ওই যে বড় ফাংশন লেখার সময়, হ্যাঁ ফাংশন বা অ্যারে গ্রুপ এগুলো লেখার পর তো আমাদের কার্লি ব্রেসেস থাকে না, ওর পরে কিন্তু আমরা সেমিকোলন দেই না, কিন্তু আমরা যদি প্যারেনথেসিস গুলো ইউজ করি যে এটা দিলে সেমিকোলন লাগে, এগুলোর পর আমরা সেমিকোলন লাগে। এটা অ্যাকচুয়ালি হচ্ছে যে আপনার ওই জাভাস্ক্রিপ্টের যে কোডগুলো আর কি। হ্যাঁ আমি এক নিচে আসি, ধরেন যে কোডগুলো আছে না, এটা কিন্তু এখানেই শেষ, মানে এই ব্র্যাকেটটা দিয়ে হলো শেষ করে আর কি, তখন এখানে সেমিকোলন লাগে। আর আপনি যেখানে এটার কথা বলতেছেন না,
এখান দিয়ে হচ্ছে একটা ব্লক বুঝে আর কি, এটা একটা ব্লক অ্যাকচুয়ালি, এটা একটা ব্লক। ওকে, এই ব্লকের পরে এখনো কিন্তু কোড শেষ হয়নি, আরো অনেক কিছু আছে। ধরেন এই কোডের এই ব্লকের উপরে ধরেন কিছু কোনো কোড আছে বা কোনো একটা ইনস্ট্রাকশন আছে, আবার অথবা ধরেন যে এই কোডের এই ব্লকের পরে নিচে অথবা কোনো কোড ইনস্ট্রাকশন আছে, তো তাদের হচ্ছে যে এই ব্লকের সাথে এদের কোনো সম্পর্ক একটা আছে, কিছু একটা আছে ঘটনা। তো এই জন্য আমার মনে হয় যে ওরা এখান থেকে ক্লোজ করে না আর কি। হ্যাঁ, আবার যখন হচ্ছে যে এটা এভাবে এসে ক্লোজ হয়ে যাচ্ছে, তখন এটা পুরো ব্লকটা অ্যাকচুয়ালি ক্লোজ থাকে। বুঝতে পারছেন স্যার অনেক সময় দেখা যায় স্যার সেমিকোলন না দিলেও স্যার সিনট্যাক্স এরর দেখায় না স্যার, এটা কারণ কি? সেমিকোলন না দিলে হয় মাঝে মাঝে, মানে স্টেটমেন্টের লাস্টে যদি সেমিকোলন নাও দেই তাহলে স্যার সিনট্যাক্স এরর আসে না স্যার, আসে না। আচ্ছা ঠিকঠাকই কিন্তু আচ্ছা আচ্ছা, ওটা আরেক কথা, এখানে এটা আরেক কথা আমি একটু বলি দেখেন। আচ্ছা, ওনারা যেটা বলতেছে, ফয়সাল যেটা বলছে, ফয়সাল আশা করি এটার উত্তর কিছুটা বুঝতে পারছে, আমি আশা করি কিছুটা বুঝাইতে পারছি। আর রিমন যেটা বলতেছেন যে অনেক সময় সেমিকোলন না দিলে এরর আসে না, এটার একটা কনসেপ্ট আছে অ্যাকচুয়ালি। হ্যাঁ, এখন দেখেন জাভাস্ক্রিপ্টে এই ছাড়া, এই কি বলে এটা, সেমিকোলন ছাড়াও এই ইনস্ট্রাকশন দেওয়া যায়, এবং হচ্ছে কি আপনার এই সেমিকোলন সহ ইনস্ট্রাকশন দেওয়া যায়, দুইভাবে দেওয়া যায়। হ্যাঁ, এই জন্য এটা এরকম ঘটে। যদি আপনার যদি সব ঠিক থাকে, ইনস্ট্রাকশন সব ঠিক থাকে, তাহলে হচ্ছে যে আপনি এখানে সেমিকোলন না দিলে এগুলা কাজ করবে। মানে ধরেন আপনার কোডে ভিতরে কোনো ভেরিয়েবল, কোনো ফাংশন, কোনো ব্লকে কোনো এরর নাই, সবকিছু আপনি একদম কি ঠিকঠাক সুন্দর, তখন এখানে যদি আপনি রান করান তাহলে আপনি আউটপুট পাবেন। রান করতেছে, এই জাভাস্ক্রিপ্টের দুইটা মেথডে কোড লেখা যায়, ইনস্ট্রাকশন লেখা যায়, স্টেটমেন্ট লেখা যায়, উইথ সেমিকোলন, উইদাউট সেমিকোলন। তবে এখানে ঝামেলা করতে হবে, যদি আপনি উইদাউট সেমিকোলনে এসে এই লাইনগুলো সব একসাথে লিখতে চান, হ্যাঁ, তখন হচ্ছে যে সে আর এক্সিকিউট করতে পারবে না। হ্যাঁ, ওগুলো এক্সিকিউট হবে না, কারণ হচ্ছে যে সে এটা রিড করে কিছু বুঝতেছেই না। এইভাবে যদি সেমিকোলন না দেন, তখন এখানে একটা এন্টার দিলে জাভাস্ক্রিপ্ট বুঝে, বা জাভাস্ক্রিপ্টের যে ইঞ্জিন আছে ওই ব্রাউজারে তারা বুঝে যে এগুলো আলাদা আলাদা এক একটা স্টেটমেন্ট, তখন সেটা রিড করতে পারে। স্যার ওইটা তো স্যার ওই যে এক লাইনের মধ্যে চলে যায়, এই জন্য কাজ করে না স্যার, এটা একটা লাইনের মধ্যে থাকে। আবার যদি আপনি হচ্ছে যে এখানে যদি ওই একসাথে যদি লিখতে চান, মানে এক লাইনের মধ্যে, তখন এগুলো আপনার সেমিকোলন ইউজ করতে হবে। তো অ্যাকচুয়ালি জাভাস্ক্রিপ্টে যেটা হয়, দুইভাবে লেখা যায়, সেমিকোলন, উইদাউট সেমিকোলন। দ্যাটস ওয়াই হচ্ছে যে আমরা যদি কোথাও দেখেন সেমিকোলন নাই, তাও কাজ হচ্ছে, ব্যাপারটা হচ্ছে এইটা। এখন সেমিকোলন নাই, ভিতরে কোনো এরর আছে, তাহলে আপনি এরর খাবেনই, সবাই সেটা সেমিকোলন জন্য, অন্য কোনো কারণে। ওই নাম্বার সেমিকোলন ছাড়া যদি আমি ভ্যালিডেশন চেক করি জাভাস্ক্রিপ্টের, তাহলে আবার দেখি এরর দেখায় তারা। হ্যাঁ, তো এটা হচ্ছে যে কারণ আছে। ধরেন জাভা, প্রথম বেসিক পয়েন্টটা আমরা বুঝলাম, আর একটা বেস্ট প্র্যাকটিস হচ্ছে জাভাস্ক্রিপ্টের সেমিকোলনটা ইউজ করা। হ্যাঁ, কারণ তাহলে আপনি বুঝতে পারবেন কোথায় স্টেটমেন্ট শেষ হচ্ছে। জাভাস্ক্রিপ্টে একটা আদর্শ কোডে পড়েন আর কি। হ্যাঁ, জাভাস্ক্রিপ্টে একটা সেমিকোলন দিলেন, তার মানে একটা স্টেটমেন্ট আপনার কমপ্লিট হলো। হ্যাঁ, এখন হচ্ছে ফয়সাল যেটা বলতেছেন যে অনেক সময় ওই যে ভ্যালিডেশনের সময় আমরা এটা না দিলে দেখাচ্ছে, এরর দেখাচ্ছে, এখানে একটা রিজন আছে, তাই আমরা দিলাম না। হ্যাঁ, আমরা যে কোডগুলো করব, এখন তো আমার এখানে এই এক লাইনে কোড শেষ। অনেক সময় হয় না যে আমার ব্রাউজার উইন্ডোর কারণে কোডটা মাল্টিপল লাইন চলে আসছে, তাই না? তো আমাদের এরকম মাল্টিপল লাইন তো অনেকগুলোর মধ্যেই কি নাই, আমার সেমিকোলন নাই। আবার হচ্ছে যে এক একটা স্টেটমেন্ট ধর আমার এই লাইনে শেষ না, সেটা আলাদা আলাদা স্টেটমেন্ট হয়ে যাচ্ছে না, তো এইসব কারণে এখানে এরর আসার সম্ভাবনা কি বেশি আর কি। তো এই জন্য একটা সবচেয়ে সেফ এবং হচ্ছে যে গুড প্র্যাকটিস, বেস্ট প্র্যাকটিস হচ্ছে সেমিকোলন মেইনটেইন করা। আর এখানে সবচেয়ে বড় কথা হলো সেমিকোলন মেইনটেইন না করলে আপনি পাগল হয়ে যাবেন। ওকে, আমরা আসলে বুঝতে পারছি এক একটা সেমিকোলন শেষ, এক একটা স্টেটমেন্ট কমপ্লিট। আচ্ছা, ওকে, আচ্ছা, এবার আমরা ধরেন এখানে হ্যালো ওয়ার্ল্ড যেটা লিখছিলাম, হ্যালো ওয়ার্ল্ডের মধ্যে এটা আমরা আইডি দিয়ে আসি। তাহলে আইডি লিখলাম হচ্ছে যে কি, ধরেন যে কোনো নাম দেওয়া যায়, তবে এভাবে 1 2 3 এভাবে দিব না, মানে যে কোনো নাম, ক্যারেক্টার দিয়ে যে কোনো আমরা নাম দিতে পারবো আর কি। ধরেন লিখলাম হচ্ছে যে ইয়াহু, লিখলাম ইয়াহু। আবার এখানে এসে ধরেন আমি লিখলাম ডকুমেন্টটা ধরতেছে, ডকুমেন্টটা পড়তেছে ডট গেট এলিমেন্ট বাই আইডি। হ্যাঁ, মানে এলিমেন্টের আইডিটাকে ধরো। আইডি কোনটা, আইডির নাম কি বলুন তো? আইডির নাম হচ্ছে এখানে যেটা দিয়ে আসবেন সেটা, এখানে ইয়াহু দিয়ে আসলে এখানে কি হবে, ইয়াহু। আইডি হচ্ছে ইয়াহু। কি করবো আইডি ধরে? আইডি ধরে অনেক কিছু করা যায়। আপাতত বললাম ইনার স্টেটমেন্ট।
মানে এই যে আপনার এটার ভিতরে এই যে জায়গাটা আছে এই HTML HTML এর লেখা চেঞ্জ করা যায়। ইনারে যে জায়গাটা আছে এইখানে আমি কোনো কিছু একটা প্রিন্ট করাবো বা এখানে কোনো কিছু একটা আমরা শো করাবো বা আউটপুট দেখাবো। হ্যাঁ, আমাদের প্রোগ্রামিং এর পাশে আউটপুটকে ম্যাক্সিমাম টাইম আপনারা প্রিন্ট করবেন। প্রিন্ট বলা হয় প্রিন্ট হ্যাঁ, প্রিন্ট করা, প্রিন্ট আউটপুটকে বলা হচ্ছে কি প্রিন্ট বলা হয়। হ্যাঁ, এটা একটা খেয়াল রাখবেন, প্রিন্ট। এখানে আমরা কিছু একটা প্রিন্ট করবো কিছু। আবার এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যখন আমরা এইভাবে কোনো একটা এলিমেন্টের ভিতরে বা এলিমেন্টে আইডির মাধ্যমে জাভাস্ক্রিপ্টের ইনার স্টেটমেন্টের মাধ্যমে আমরা কিছু প্রিন্ট করাবো, তখন আমরা যদি এখানে ওই এলিমেন্টের আগে থেকে কোনো একটা ডাটা লিখে রাখি বা কন্টেন্ট লিখে রাখি বা কন্টেন্ট দিয়ে থাকি, সেটা কিন্তু আর দেখা যাবে। কোনটা দেখা যাবে? যেটা ইনার স্টেটমেন্ট দিয়ে আমরা শো করাবো সেটাই দেখা যাবে। হ্যাঁ, তো এখানে এসে আমরা হচ্ছে যে এখানে স্যার যেটা থাকবে আমরা যেটা লিখতেছি কোডে সেটা ম্যানিপুলেট করবে। হ্যাঁ, মানে ম্যানিপুলেট করবে বা ওভাররাইট করবে, যেটা আমরা বুঝি আর কি। মানে এটা এখানে দেখাই দেবে। এবার আমরা এখানে একটা ইকুয়াল দিয়ে, হ্যাঁ, এবার এখানে আমরা হচ্ছে ডাবল কোড বা ডাবল কোড ছাড়া অন্যভাবে লিখবো কিছু একটা। তাহলে এখানে এসে লিখলাম যে হ্যালো আই এম ফ্রম ইনার পার্ট, লিখে দিন। ওকে, তাহলে ঘটনা কি ঘটবে? এখানে ইনার HTML এ এই লেখাটা লিখবে। আর কোন ইনার HTML এ লিখবে? যেই এলিমেন্টের অথবা যে HTML এর আইডি হচ্ছে কি ইয়া। ওকে, আমরা যেখানে আসি রিলোড অ্যালার্ট 1 অ্যালার্ট 2, হ্যাঁ, তারপর হচ্ছে দেখেন এখানে হ্যালো আই এম ফ্রম ইনার পার্ট, সিম্পল। আর যে ফয়সাল যেটা বলতেছিল যে ইনার টেক্সট একটা বিষয় আছে, সেটা অনেকটাই সিমিলার, মানে অ্যাকচুয়ালি বেসিক্যালি সেম একই জিনিস অ্যাকচুয়ালি ইনার টেক্সট। হ্যাঁ, এখানে হচ্ছে যে এটা যদি দেই, যেটা আমরা পাবো অ্যাকচুয়ালি এটা এখানে ওভাররাইট করে ফেলো। আমরা আরেকটা আইডি নিই, আইডি হচ্ছে কি বলেন তো? ইউনিক। হ্যাঁ, ওয়ান টাইম ইউজ, সেকেন্ড টাইম ইউজ করা যাবে না। তাহলে এখানে কি হবে? গুগল চলে আসছে। ওকে, এবার রিমন যেটা বলতেছিল যে এখানে ক্লাস ধরা যায় না, হ্যাঁ, এটার উত্তরটা হচ্ছে ডেফিনেটলি এটা ক্লাস ধরা যায়, সমস্যা তো কিছু নাই। এই যে ক্লাস ধরা যায়, ট্যাগ ধরা যায়, সবই ধরা সব যায়। এখানে শাসন দিয়েছে যে আইডি, হ্যাঁ, তারপর হচ্ছে কি ক্লাস নেম, তারপর হচ্ছে যে নেম, হ্যাঁ, নেম মিন্স হচ্ছে কি ট্যাগ নেম গুলো নাকি, তারপর হচ্ছে যে স্ট্রিং যে ট্যাগ নেম আছে, এবং কি ট্যাগ নেম এনএস, এটা আবার কি জিনিস? ইফ নেম স্পেস এন্ড লোকাল নেম আর রিটার্নস HTML কালেকশন। আচ্ছা, এগুলো আমরা দেখবো ধীরে ধীরে। তাহলে এগুলো আমরা দেখতে ভালো হয়। আমরা তো করব কোয়ারি সিলেক্টর দিয়ে সবকিছু। ওকে, আশা করি হচ্ছে যে আমরা বুঝতে পারছি যে কত উপায়ে এলিমেন্ট ধরা যাচ্ছে বা কিভাবে আউটপুট পাওয়া যাচ্ছে আর কি। এতটুকু আমরা সবাই ক্লিয়ার আশা করি। কিভাবে কি আউটপুট দেখা যায়, কিভাবে দেখা যায়, এটা কিন্তু আসলে ইম্পর্টেন্ট জিনিস এটা। হ্যাঁ, নতুন স্যার এই যে ইনার HTML, ইনার টেক্সট, এই জিনিসগুলোকে কি বলে আসলে স্যার? এগুলো তো মেথড, মানে কিওয়ার্ড গুলোকে নাম, হ্যাঁ, মেথড, এগুলো মেথড, এগুলো মানে এই কিওয়ার্ড গুলোর নাম মেথড। হ্যাঁ, এগুলো মেথড, এগুলো হ্যাঁ, একটা মেথড। আচ্ছা, উপায় কি উপায়ে কাজগুলো হচ্ছে, রাইট, লগ। আচ্ছা, এই লিস্টটা কিভাবে পাবো? মানে কি লিখে সার্চ দিলে যে ডম মেথড নাকি? হ্যাঁ, দিতে পারে। এরকম তো অনেক কিছু আছে। তাহলে কি বললেন? ডিফল্ট কিওয়ার্ড, আচ্ছা, হ্যাঁ, রিজার্ভ কিওয়ার্ড। আচ্ছা, আমরা সেদিকে যাচ্ছি। হ্যাঁ, একটু আগাই চলেন। আরেকটু নতুন যারা আছেন তাদের কি অবস্থা? যুবরাজ, জি স্যার। বুঝছেন? জি স্যার। জাভাস্ক্রিপ্টে ফাঁকি দেওয়া যাবে না। হ্যাঁ, জি স্যার। আমি থাকি আর না থাকি আপনাদেরকে হচ্ছে শিখে বলতে হবে। স্যার ছুটি দিয়ে দেন আজকে। দিচ্ছি যে আরেকটা। স্যার ক্লাসগুলো কি অনলাইনে নেবেন সবগুলো নাকি? না, অনলাইন অফলাইন, আমরা নরমালি অফলাইনে আমরা ক্লাসগুলো নিব। তবে যেদিন কি বললেন? অফলাইনে আমরা অফলাইনে ক্লাসগুলো নিব। যেদিন আমাদের অফলাইনে কোনো কারণে ইস্যু থাকবে সেদিন আমরা হচ্ছে যে অনলাইনে করব। আমাদের আজকে একটা অনলাইন ক্লাস হচ্ছে 8:30 থেকে, ইনশাল্লাহ আগামীকালকে আমরা 8:30 থেকে সন্ধ্যায় একটা অনলাইন ক্লাস করব, এবং শনিবারেও আমি চেষ্টা করব সন্ধ্যায় একটা অনলাইন ক্লাস নিয়ে নেওয়ার।
এবং রবিবারে আপনাদের অনলাইন অফলাইন স্যার শুক্রবারে অফ রাখেন স্যার। স্যার রবিবারে অফলাইন রাকিব ভাই আপনি এরকম আমি একটু বলি আপনারা শুনেন। রবিবারে আমাদের অনলাইন অফলাইন কোনো ক্লাসই হবে না। সোমবারে আমাদের আবার অফলাইন ক্লাস হবে, অনলাইন ক্লাস হবে। ওকে, আবার সোমবার থেকে আগামী ক্লাসগুলো আবার অফলাইনে চলবে। যদি অনলাইন হয় আমি আগে থেকে জানাই দিব। স্যার অফলাইনে যখন নেন স্যার তখন একটু অনলাইন করা যায় নাকি এর মধ্যে? হ্যাঁ, ওটা আমি দিয়ে দিব। আপনারা যারা চান আমি লিংক দিয়ে দিব। আচ্ছা, তবে একটু এটা link শুধু দিয়ে দিলে আমাদের ভালো হয়। প্রথম এবং দ্বিতীয় ব্যাচের জন্য, 3 নাম্বার 4 নাম্বার ব্যাচের জন্য না। 3 নাম্বার 4 নাম্বার ব্যাচের ফিজিক্যাল ক্লাসে ফিজিক্যালি আসবে। জি স্যার। আমার ক্লাস আছে তাহলে বুঝিনি আপু। হ্যাঁ ভাই কি বললেন জানি? বললাম স্যার আমার ভার্সিটিতে ক্লাস স্টার্ট হয়ে গেছে, তাহলে আমি অফলাইন ক্লাস করছি। আরে সমস্যা নেই, আপনি ভিডিওগুলো দেখে নিয়েন। আর যদি কোথাও কোনো প্রবলেম পড়বেন আমার গ্রুপে শেয়ার করে দেবেন। হ্যাঁ, আমি হচ্ছে আপনাদের প্রথম আর দ্বিতীয় বেস যারা আছেন তাদেরকে আমি আর একটা গ্রুপ লিংক দিব, যেখানে আমাদের বেস 3 এবং 4 ওরা আছে। আপনারা যারা যারা আমাদের সাথে ক্লাসগুলো করবেন ইন্টারেস্টেড আছেন তারা হচ্ছে ওই গ্রুপে অ্যাড হয়ে যাবেন। হ্যাঁ, তো ওইখানে আমাদের জি স্যার, নেটওয়ার্কিংটা বাড়ানো উচিত আমাদের দরকার। হেল্পফুল পার্সন আছে, আপনারা সহপাঠী পেয়ে যাবেন যারা অনেক বেশি হেল্পফুল। যে কোনো প্রবলেমে নক দিলেই ওরা হেল্প করবে। ওকে, এবং আপনাদের গ্রুপের নেটওয়ার্কটা বড় হবে অনেক। স্যার আগামীকালকে আমারও ক্লাস আছে 8টা বাজে। আমি ইয়াতে থাকবো, এয়ারপোর্ট থাকবো রাতে। হ্যাঁ রাতে, নর্দার্ন ইউনিভার্সিটি এয়ারপোর্টে তো। ও তাহলে 10টা থেকে করবো না, সমস্যা নেই। হ্যাঁ 10টা থেকে গেলে ঠিক আছে। আচ্ছা, তাহলে কালকের আগামী ক্লাসটা আমরা অল্প অল্প করি, সমস্যা নেই। আমরা 10টা থেকে করবো না। হ্যাঁ, সন্ধ্যা 10টা, রাত 10টা। সবার সমস্যা নেই? স্যার মেথড কিন্তু পাচ্ছে না স্যার। পাবেন, আমি লিড দিব পাবেন। স্যার এটা দরকার একটু। হ্যাঁ, আমি দিব। আমি ডমের সব দিয়ে দিব, সমস্যা নেই। একটু সমস্যা নেই, টেনশন করুন, আমি দিচ্ছি। স্যার নেক্সট ক্লাসটা স্যাটারডেতে না? না, আগামী কালকেই রাত 10টা। আচ্ছা, ওকে স্যার। আচ্ছা স্যার আমার একটা প্রবলেম হয়েছিল। জি স্যার আমি হচ্ছে আমার পিসি হচ্ছে লিনাক্স সেটআপ দিতে চাই, এখন আমার ফুল পিসি হচ্ছে লিনাক্স হয়ে গেছে, আমি উইন্ডোতে ব্যাক আসতে পারতেছি না। আপনি কি দুইটা ওয়েস আছে এখানে না একটাই ওয়েস? না একটাই তো। তাহলে আবার বুট করতে হবে নাকি? ওটা হচ্ছে না নাকি? হচ্ছে না, আমার হচ্ছে যে স্যার আমাকে সাজেস্ট করছে করার জন্য ওনার কাছে নিয়ে গেছি স্যার, আমি তো এরকম ভাবে করলাম সব ভিডিও দেখাই, এখন তো আমার হচ্ছে ফুললি লিনাক্স হয়ে গেছে, আমি তো পারি না। লিনাক্স তো ফুল লিনাক্স হবে। এখন আপনি কি রোল ব্যাক করতে পরে পারবেন না? স্যার বলে আরেকটা ওয়ে ছিল ভার্চুয়াল মেশিন দিয়ে দিতেন, আপনি হচ্ছে ইয়ে দিয়ে দিছেন সেজন্য হয়ে গেছে, এখন আপনাকে নতুন করে হচ্ছে আবার ইয়ে দিতে হবে। হ্যাঁ, নতুন করে ওয়েস দিতে হবে। হ্যাঁ, নতুন করে ওয়েস দিতে, উইন্ডোজের ওয়েস দিতে হবে। এটা ছাড়া উপায় নাই। স্যার সেজন্য আমি হচ্ছে প্র্যাকটিস হ্যাকিং করার জন্য কার লিনাক্স ইউজ করা মানে সেটআপ দিছেন নাকি? ইউনিভার্সিটিতে হচ্ছে যে বসে আর কি আমাদেরকে। আমাদের ইউনিভার্সিটির এবারে সব মেশিন লার্নিং এর পরে অপারেটিং সিস্টেম আছে, তো অপারেটিং সিস্টেম সাবজেক্টের জন্য লিনাক্স ইউজ করতে হয় আর কি। আপনি হচ্ছে একটা কষ্ট করে উইন্ডোজ দিয়ে না, আবার উইন্ডোজ দিয়ে তখন হচ্ছে ভার্চুয়াল বক্স দিয়ে হচ্ছে লিনাক্স ইউজ করেন। আচ্ছা স্যার ঠিক আছে। এটা ছাড়া উপায় নাই। উইন্ডোজ দিতে না পারলে ল্যাপটপ দিয়ে এসে আমি দিয়ে দেব। উইন্ডোজের ভিতর থেকে যত সহজে আপনি হচ্ছে ভার্চুয়াল বক্স বানায় লিনাক্স ইউজ করতে পারবেন, লিনাক্সের ভিতর থেকে আমার মনে হয় বিষয়টা টাফ হয়ে যাবে মানে একটা ভার্চুয়াল বক্স চালানো উইন্ডোজের জন্য। ওকে, আর যদি হচ্ছে যে ওই আপনার যদি ঝামেলা হয় উইন্ডোজ দিতে ক্লাসে নিয়ে আসেন। হ্যাঁ, আমার কাছে বুট করা আছে, সমস্যা নাই। উইন্ডোজ 10 ডাউনলোড করা লাগবে না। সবাই আছে হেল্প করার জন্য, সমস্যা নাই। ঠিক আছে স্যার। আর আপনি হচ্ছে অপারেটিং সিস্টেম সাবজেক্টের জন্য ওই গিট ব্যাশ ইউজ করেন, লিনাক্স ইউজ না করে। আচ্ছা, আমরা একটু আগাই। হ্যাঁ, অল্প একটু কাজ করে ছেড়ে দিচ্ছে, অলরেডি রাকিব চলে গেছে। জি স্যার। আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন। চলে যাক, আমরা 11 মিনিট ফিক্স করে দেব। আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন যে আমরা অনেক সময় হচ্ছে যে এখানে আমি কোটেশন ইউজ করছি, তো কেন কোটেশন না এই ঝামেলাতে আমরা পরের ক্লাসে যাব। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সাইম একটু শুনেন আগে, তারপর কথা বলছি, এদিকে একটু শুনেন। আচ্ছা, এখানে যেটা হচ্ছে যে সিঙ্গেল কোটেশন ডাবল কোটেশন দুটো ব্যাপার আছে এখানে। হ্যাঁ, আমরা অলরেডি ইউজ করছি, দেখেন এখানে ডাবল কোটেশন ইউজ করছি, এই দিকটুকু খেয়াল করেন। সিঙ্গেল কোটেশন এখানে সবাই ইউজ করছে কি ডাবল কোটেশন। এখান থেকে যেটা বুঝতে পারি যে হচ্ছে যে আমরা এভাবে আউটপুট দেখার জন্য সিঙ্গেল কোটেশন ইউজ করতে পারবো। আমরা এখানে আবার কি চাইলে
ডাবল কোটেশন ইউজ করতে পারবো, এখানে কোনো পার্থক্য নাই। নর্মালি আউটপুট দেখার জন্য সিঙ্গেল কোটেশন ডাবল কোটেশনের মধ্যে কোনো পার্থক্য নাই। আমরা সিঙ্গেল কোটেশন দেখলেও দিতে আউটপুট দেখবো, আমরা ডাবল কোটেশন দিলে আউটপুট দেখবো। বাট যদি আপনি সিঙ্গেল আর ডাবল মিক্স করেন, এই ক্ষেত্রে আপনাকে একটা কন্ডিশন মানতে হবে। হ্যাঁ, সেটা কিরকম দেখেন, যদি আপনি সিঙ্গেল কোটেশন দিয়ে আপনি আউটপুট লিখেন, তার ভিতরে কোনো কারণে আপনার আবার কোটেশন দিতে হয়, তাহলে সেটা আপনি কি হবে ডাবল কোটেশন দিবেন, তাহলে কাজ করবে। অথবা আপনি ডাবল কোটেশন দিয়ে একটা আউটপুট লিখলেন এবং সেটার ভিতরে কোনো কারণে আবার কোটেশন দিতে হচ্ছে, তাহলে সেখানে আপনি সিঙ্গেল কোটেশন দিবেন। কথা বুঝতে পারতেছেন? আপনি এটা না করে যদি আপনি এরকম করেন যে ধরেন সিঙ্গেল কোট দিয়ে লেখা শুরু করলেন, আবার মাঝখানে কোটেশন দেওয়ার দরকার হচ্ছে, তখন সিঙ্গেল কোটেশন দিচ্ছে, তখন কথাটা কি করবে, তখন এখানে একটা এরর খাবে। তখন মূলত কি হয়, সিঙ্গেল কোড থেকে সিঙ্গেল কোড একটা হচ্ছে আউটপুট দেখাবে, সিঙ্গেল কোড থেকে সিঙ্গেল কোড এখানে একটা আউটপুট দেখাবে, আর মাঝখানে এটার একটা ভেরিয়েবল হিসেবে কাউন্ট করবে। ভেরিয়েবল কি আমরা এগুলো বুঝবো, ভেরিয়েবল হিসেবে কাউন্ট করবে। এটা তো কখনো এভাবে আমাদের ওই যে আউটপুট হিসেবে কাউন্ট সে করবে না। হ্যাঁ, এখানে একটা হিসাব নিকাশ আছে, আমরা বুঝবো এটা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ। তো এই এররটা স্যার কোটেশন 3 ব্যবহার করলে, বুঝি নাই, কোটেশন যদি 3 বার ব্যবহার করি, ও তাহলে একই অবস্থা। যদি হচ্ছে যে আপনার সিঙ্গেল কোটের ভিতরে যে ডাবল কোড আসে, হ্যাঁ, আবার যে ডাবল কোটের ভিতরে আবার যদি নিয়ে আসতেন, তাহলে সেক্ষেত্রে আবার ডাবল কোড বা সিঙ্গেল কোড ইউজ করে দেখতে হবে একটু কি আসে আর কি। আমার মনে হয় যে ওটার ভিতরে আবার ডাবল কোড দিলে হয়ে যাবে। ওকে, তো আমরা একটু দেখি ইউজ করে আসছি। ধরেন এখানে আমরা যে হ্যালো বাংলাদেশের এখানে আমরা এগুলা সবগুলো একটু অফ করে দিই, এতগুলো আমাদের লাগবে না। ওকে, উইন্ডো ডট অ্যালার্ট, হ্যাঁ, এটার ভিতরে আমরা সিঙ্গেল কোটেশন দিছিলাম, এখন ডাবল কোটেশন দিয়ে চলে। হ্যাঁ, হ্যালো বাংলাদেশ দিলাম, হ্যালো বাংলাদেশ আসছে, নাইস, একই জিনিসে চলে আসছে। আর এখানে প্রিন্ট আউটপুট ওই যে আমাদের নরমালি HTML থেকে চলে আসতেছে। আচ্ছা, এখন এখানে আমরা এসে আরেকটু লিখে হচ্ছে ধরেন এই ডাবল কোটেশনের ভিতরে আমি হচ্ছে লিখলাম হচ্ছে এখানে এসে হ্যালো নিউ বাংলাদেশ, এই নিউটারে আমি হচ্ছে এখানে সিঙ্গেল কোটেশনের ভিতরে দিলাম, এই হ্যালো নিউ বাংলাদেশ, কোনো সমস্যা নেই। এখানে দেখেন সিঙ্গেল কোট সহ চলে আসছে। এখানে মূলত যেটা হচ্ছে যে এখানে বোঝাচ্ছে যে এটা পুরোটা একটা কি আপনার স্ট্রিং কি আমরা বুঝবো, আর বা এটা পুরোটা একটা আউটপুট, একটা স্ট্রিং, এই নিউটা হচ্ছে স্ট্রিং এর একটা কি অংশ, এরকম বোঝাচ্ছে। হ্যাঁ, আর যদি এমন হতো যে আমরা এখানে দিতাম কি এটা ডাবল কোটেশন, এটাও ডাবল কোটেশন, এখন ঘটনাটা ভিন্ন। এখন এটা একটা স্ট্রিং বা এটা একটা আউটপুট, এটা একটা স্ট্রিং, এটা একটা আউটপুট, হ্যাঁ, কিন্তু এটা ভিন্ন কিছু, এটাকে তখন একটা ভেরিয়েবল হিসেবে তারা খুঁজে আর কি। কিন্তু এরকম ভেরিয়েবল তো আমাদের কাছে নাই, তখন এটা এরর দিবে, মানে এরর মিন্স এখানে আসলে কিছু শো করতেছে না। এটা বড় ফাংশন হলে তখন এরর টেরর দিয়ে এখানে আপনাদের দেখাইতে আর কি, কিন্তু এটা আর কোনো কিছু করতেছে না, মানে এটা অ্যাকচুয়ালি কাজ করতেছে না, এটা বাদ। ওকে, ধরেন স্যার একটা কোশ্চেন স্যার, জি বুঝি নাই, একটা কোশ্চেন স্যার। হ্যাঁ আচ্ছা আসতেছি সেখানে। আচ্ছা বলেন, প্রশ্ন বলেন। স্যার আমরা তো মানে সিঙ্গেল কোটেশন যখন ইউজ করি তখন তো আমরা একটা লাইনে একবার ইউজ করতে পারি সিঙ্গেল কোটেশন, তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ, আমরা যখন কোনো একটা ওয়ার্ডে অ্যাপোস্ট্রফি দেওয়ার দরকার হবে তখন স্যার কিভাবে দেব? ও তখন যে এগুলো আমরা ইউজ করব, ডাবল কোটেশন গুলো, সিঙ্গেল কোট ডাবল কোট এগুলো আমরা ইউজ করব। না আমি ধরেন যে স্যার আমি ডাবল কোটেশন ইউজ করতেই আছি না স্যার, হ্যাঁ হ্যাঁ, আমি সিঙ্গেল কোটেশনের ভিতরেই আমার একটা লাইনের ভিতর দরকার, আমার অ্যাপোস্ট্রফি দরকার আমার স্যার, হ্যাঁ হ্যাঁ, তখন মানে কিভাবে? চলেন আমরা দেখি কিভাবে করা যায়। সিঙ্গেল কোট লিখলাম হচ্ছে কি হ্যালো বাংলাদেশ, আর এখানে হচ্ছে যে আমাদের নিউ লিখবো আমরা, নিউ ডাবল কোট, তাহলে এখানে হচ্ছে নিউটা কিভাবে আসে দেখেন, আসছে দেখেন তো ডাবল কোটেশন। স্যার আমি অ্যাপোস্ট্রফি এর কথাটা বলছি, এই যে অনেক সময় আমরা ইটস লিখি না, আইটি তারপরে একটা অ্যাপোস্ট্রফির পরে এস লিখি স্যার। হ্যাঁ স্যার আমি ওইটার কথা বলছিলাম স্যার। আচ্ছা, তাহলে হচ্ছে উল্টাটা হবে আর কি। তাহলে এখানে আপনার হচ্ছে যে তখন এখানে এটা হবে কি ডাবল কোট, এটা ডাবল কোট, এরপর এটা সিঙ্গেল কোট, এটা সিঙ্গেল কোট, হ্যাঁ, তারপরে এখানে এসে আমরা আরেকটা সিঙ্গেল কোট দিই, নিউজ চলে আসছে এখানে। তবে এখানে এগুলো সবগুলাই আপনি না দিয়ে চাইলে একটা সিঙ্গেল দিলেও আমার মনে হয় কাজ করবে।
ঠিক আছে? ওকে, জি স্যার। এই জন্য হচ্ছে যে ওই ডাবল কোটের ভিতরে এই শুধু একটু খেয়াল রাখেন যে ডাবল কোট যদি দিয়ে আমরা স্ট্রিং লিখি বা আউটপুট লিখি তার ভিতরে সিঙ্গেল কোট ইউজ করতে হয়, আর যদি সিঙ্গেল কোট দিয়ে আউটপুট লেখা শুরু করি তাহলে তার ভিতরে ডাবল কোট লিখতে হয়। এটা ক্লিয়ার আমরা সবাই? জি স্যার। ওকে ফাইন, গ্রেট। অথবা স্যার হচ্ছে একটা স্ল্যাশও দিয়ে দেওয়া যায় অ্যাপোস্ট্রফির আগে। ওই এই স্ল্যাশটা দিয়ে এই আগে স্যার আগে। হ্যাঁ, এটাতে আমরা ব্যাকস্ল্যাশ আমার মনে হয় না যায়, কারণ হচ্ছে এখানে অনেক সময় যে এন্টার দেওয়ার জন্য আমরা এটা ইউজ করি লাইন ব্রেক দেওয়ার জন্য। এটা স্যার ওই ব্যাকস্ল্যাশ দিতে হবে। এটা না আইটা স্ল্যাশ, হ্যাঁ এটা দিয়ে দেওয়া যায়। এটা দিলে কি ওই যে অ্যাপোস্ট্রফি চলে আসে নাকি? হ্যাঁ অ্যাপোস্ট্রফি চলে আসে। অ্যাপোস্ট্রফি হিসেবেই নেয় আর কি, এটার পরে যা থাকবে ওইটার অ্যাপোস্ট্রফি হিসেবে নেয়। ওকে এটা দিলে হচ্ছে যে এখানে একটা এরকম একটা কোটেশন আসার কথা না, এই কোটেশনের আগে দেয় আর কি, ইউজ করা যায় আর কি। সেক্ষেত্রে আর কি ওইটা অ্যাপোস্ট্রফি হিসেবে ভ্যালিডেট হয়ে যায়। ও আচ্ছা, ভ্যালিডেশনের জন্য বা হচ্ছে যে ফরম্যাট সিনট্যাক্স মেইনটেইন করার জন্য। ওকে, তাহলে আমরা একটা জিনিস শিখলাম, রিমনটা সবাই শুনে রাখে। নরমালি এটা দিলেই আসতেছে। হ্যাঁ, তো এখন হচ্ছে হেল্পে যেটা বলতেছি, যদি আমরা হচ্ছে ফরম্যাট বা সিনট্যাক্স মানতে চাই তাহলে হচ্ছে এরকম আমাদের যদি কোটেশন দরকার হয় তার আগে আমরা একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে দিব, তাহলে আমাদের সিনট্যাক্স মেইনটেইন হবে আমাদের। হ্যাঁ, এইভাবে তো সবাই আমাদের যদি সাপোর্টিভ হয় তাহলে তো আমরা অনেকভাবে ভালোভাবে শিখে ফেলতে পারবো। আজকে আমরা আর বেশি দূর যাবো না, আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ হচ্ছে যে আমাদের কিভাবে আমাদের ডাটা টাইপ গুলো নিয়ে আমরা কথা বলবো। এই যে আমরা হচ্ছে ডাবল কোটেশন দিলাম, কেন ডাবল কোটেশন, কেন হচ্ছে যে সিঙ্গেল কোটেশন, বা কেন কোটেশন ছাড়া আমরা লিখবো, দ্যাট ইজ ডাটা টাইপস গুলো আছে আমরা। হ্যাঁ, তো আমাদের এইগুলা নিয়ে আমরা নেক্সট ক্লাসে আমরা আলাপ করবো আর কি। হ্যাঁ, এই প্রম্পটটা একটু দেখা দিতেন আজকে। আচ্ছা, প্রম্পট এখানে এটা একদম সিম্পল জিনিস, এটা নিয়ে তেমন কিছু শিখার নাই আসলে। নরমালি হচ্ছে যে আমাদের যদি প্রম্পট, এটা মনে হয় আপনারা দেখছো না প্রম্পটটা, প্রম্পট। হ্যাঁ, আমরা যদি কোনো মানে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে কোনো ভ্যালু নিতে চাই অনেক ভাবে নেওয়া যায়। হ্যাঁ, বাট প্রম্পট একটা সুন্দর ওয়ে ভ্যালু নেওয়ার। যেমন আমি লিখি যে হোয়াট ইজ ইউর নেম, যদি আমরা লিখি হোয়াট ইজ ইউর নেম, তাহলে হচ্ছে আমাদের এখানে সুন্দর করে চলে আসবে। আমরা হচ্ছে এখানে আমরা সিঙ্গেল কোট বা ডাবল কোট ইউজ করতে পারবো আমরা। হোয়াট ইজ ইউর নেম, এটা যদি আমরা একটা রিলোড দেই, এই হোয়াট ইজ ইউর নেম, এখানে হচ্ছে একটা নাম লিখবেন। হ্যাঁ, নাম লিখে ধরেন হ্যালো। সি এর স্ক্যানএফ ফাংশন মত আর কি। হ্যাঁ সি এর যেরকম বা সি প্লাস যেরকম, এটা আবার হচ্ছে একটা হ্যালো নিয়ে নিছে এটা। আর আমরা যেখানে ভেরিয়েবল ধরো হচ্ছে যে যদি আমরা এই ভ্যালুটা যেটা মাত্র নিলাম আর কি সেটা রেখে দিই, তাহলে পরবর্তীতে ওই ভ্যালুটা আমরা ইউজ করতে পারবো। যেমন আমরা ধরুন যদি প্লাস মাইনাস দিয়ে একটা ক্যালকুলেটর বানাতে চাই, তাহলে এইভাবে আমরা প্রম্পট দিয়ে ভ্যালুগুলো নিতে পারবো। তো এটা নিয়ে নেক্সট ক্লাসে আমরা যখন যে ওই ভেরিয়েবল ডাটা টাইপ এগুলো আমরা দেখতাম তখন এটা নিয়ে আলাপ করতাম আর কি। তো আজকে আমি আর আগাবো না। আমার মনে হয় আপনারা জাভাস্ক্রিপ্ট কি, কেন প্রয়োজন, ইন্টারেক্টিভ বিষয়টা কি, জাভাস্ক্রিপ্ট একটা ব্রিফলি একটা গাইডলাইন আপনারা পাইছেন। এবং আমার মনে হয় আপনারা হচ্ছে যে বেস 1, বেস 2, বেস 3, বেস 4 যদি একসাথে শিখতে চান, শিখেন, আপনাদের সুন্দর একটা কমিউনিটি হবে। আমি আপনাদের যারা বেস 1, 2 তে রেগুলার আছেন এদেরকে তো চিনি, এবং হচ্ছে যে বেস 3, 4 এর কিছু আমার কাছে খুব ভালো লাগছে যে কিছু এখানে কিছু পার্সন আছে এরা খুবই আগ্রহী অন্যদের হেল্প করার জন্য। হ্যাঁ, অনেক বেশি হেল্পফুল। আর এখানে অনেকে যারা রেগুলার আছেন এরা অনেক বেশি হচ্ছে যে অ্যাক্টিভ, হ্যাঁ, রেগুলার কাজ করতেছেন এবং খুব ভালোভাবে আমরা যতটুকু করছি পর্যন্ত খুব ভালোভাবে ধরতে পারছি এরা সবাই। তো সবাই মিলে একটা আগালে আমার মনে হয় আপনাদের বেশি দিন লাগবে না ওয়েব নিয়ে একটা ভালো অবস্থায় যেতে এবং এটাতে একটা লার্নিং সোর্স বের করে নিয়ে আসতে। তো এই জন্য রিকোয়েস্ট থাকবে যারা ক্লাসে আসতেছেন বা একটু কিছু গ্যাপ দিচ্ছেন তারা এখন থেকে আর গ্যাপ দিয়েন না, রেগুলার ক্লাসে আসেন, এবং যারা হেল্পফুল আছে এদের হেল্পগুলো নিয়ে এদের ক্যারিয়ারটা গ্রো করার ট্রাই করুন। ওকে, আচ্ছা স্যার, ক্লাস কি 2টা থেকে 4টা পর্যন্ত? আমি ভিডিওটা অফ করে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে।